হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা শাইন অন মি এর সেকেন্ড বড় পার্ট নিয়ে চলে এসেছি। যারা এখনও আগের বড় পার্টটি দেখোনি তাদের রিকোয়েস্ট করব সেটা দেখে নেওয়ার জন্য। তাহলে চলো আর বেশি দেরি না করে সেকেন্ড পার্টটি শুরু করা যাক। তো আজ আমরা দেখব নিশি আর ওর মা জিয়াং আর ওর ফ্যামিলি একসাথে মাউন্টেনে চলে এসেছে, যেখানে ওদের গাইড করার জন্য একজন ওদের পিক আপ করতে আসে। এরপর ওরা নিজেদের রিসর্টে যাওয়ার জন্য বাসে উঠে পড়ে। এই সময় জিয়াং নিশিকে খুবই ডিস্টার্ব করছিল এবং নিশির স্কেটিং স্কিল নিয়ে মজা ওড়াতে থাকে। এই সব নিয়ে ওদের ভাই দিদির মধ্যে ঝগড়া হয়ে যায়। ওদের বাসটা মাউন্টেনের সামনের একটা ব্রিজ দিয়ে ক্রস করছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই ওরা সবাই একভাবে সেই দৃশ্যটাকে উপভোগ করছিল। এরপর নিশি লিনকে এসএমএস করে সেই লোকেশন পাঠায় যেখানে নিশিরা যাচ্ছে। নিশি ওখানকার সব কিছুই শেয়ার করছিল লিনকে। জিয়াং যখন বুঝতে পারে ওর দিদি খুব বেশি ফোনে ব্যস্ত হয়ে আছে, তখন ও সেই কারণটা জিজ্ঞাসা করে, কিন্তু নিশি জিয়াংকে এখনও কিছু বলে না, যার জন্য ওদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। কিন্তু যখন রাতে ওরা রিসর্টে চলে আসে ততক্ষণে ওদের মধ্যে সমস্ত রাগারাগি জল হয়ে গেছিলো এবং ওরা আবারও সব ঝামেলা ভুলে এনজয় করছিল। এরপর জিয়াং নিশিকে ফটোস তুলে দেয়, যার মধ্যে একটা ফটো নিশি লিনকে পাঠায়। যদিও এই ফটোতে নিশি ওর ফেস দেখায়নি লিনকে, বাট ফটোটা তবুও লিনের ভীষণ ভালো লাগে, কারণ ওই ফটোটার পেছনে লিন রিসর্টের নাম দেখতে পেয়েছিল। মানে লিন সেম রিসর্টে উঠতে চাইছে যেখানে নিশি আছে। ফটোটার রিপ্লাইয়ে এরপর লিন নিশিকে থ্যাঙ্কস বলে, বাট নিশি বুঝতে পারছিল না লিন থ্যাঙ্কস কেন বলছে নিশির ফটোটা দেখে। এরপর নিশির পাশে ওর মা এবং নিশির আঙ্কেল আন্টি এসে বসে। জিয়াং ওখানেই ছিল আর অনেক ফটোস ক্লিক করছিল। এরপর ওই রিসর্টে নিশিদের গাইড আসে, যে এসে নিশিদের বলে যে কাল ওদের কোথায় কোথায় ঘুরতে যাওয়াটা বেস্ট হবে এবং কি কি অ্যাক্টিভিটি থাকবে আর গেম থাকবে সেই সব উনি ওদের বুঝিয়ে বলে। নেক্সট ডে ওদের ফ্যামিলি স্নোতে অনেক ধরনের গেম খেলতে থাকে এবং এনজয় করতে থাকে। ওরা স্নো বোর্ডিংও করে। ফ্যামিলির সাথে টাইম কাটিয়ে নিশি আর জিয়াং সাইডে চলে যায় নিজেদের মতো এনজয় করতে। ওদের মা বাবা ডিনারের জন্য দাঁড়িয়ে পড়ে প্ল্যান করবে বলে, এবং ওনারা নিশি আর জিয়াংকে নিজেদের মতো এনজয় করতে বলে। এরপর জিয়াং আর নিশি একটা শপে আসে স্কেটিং ড্রেস বাই করতে, কারণ ওরা স্কেটিং করবে, তাই জন্য ওরা কিছু স্কেটিং করার জিনিস বাই করে। এই শপে সুয়াং ওর অফিস ফ্রেন্ডের সাথে দাঁড়িয়েছিল। সুয়াংকে ওখানে দেখে নিশি শক হয়ে যায়। সেমভাবে সুয়াং ও নিশিকে দেখে অবাক হয়। এখানে মিয়া সুয়াংয়ের থেকে জিয়াং আর নিশির ব্যাপারে জানতে চায় যে ওরা সুয়াংয়ের কে। সুয়াং নিশিকে ফুললি ইগনোর করে বলে জিয়াং হলো ওর স্টুডেন্ট, মানে একসময় ও জিয়াংকে পড়াতো। নিশি এখানে একটু অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। নিশিও বুঝতে পারছিল সুয়াং হয়তো নিশির থেকে মুভ অন করে নিয়েছে। এখানে সুয়াং জিয়াংয়ের সাথে তো কথা বলে কিছুক্ষণ, বাট সুয়াং নিশির সাথে কোনো কথা বলে না, আর না নিশি সুয়াংকে কিছু জিজ্ঞাসা করে। এরপর ওরা দুজনের সব কিছু নিয়ে বাই করে যখন মিয়াকে সুয়াংয়ের এত ক্লোজে দেখে, তখন জিয়াংয়ের সেটা একদমই পছন্দ হয় না, কারণ জিয়াং তো ওর দিদির হারানো ভালোবাসাকে ফেরাতে চাইছিল। জিয়াং মন থেকে চায় যে সুয়াং আর নিশি আবারও আগের মতো হয়ে যাক। জিয়াং ওর বাড়ির মেয়েদের কাছ থেকে কিছুদিন আগে জানতে পেরেছিল যে ওরা যখন অ্যাব্রডে গেছিল তখন সুয়াং নিশিকে খুঁজতে ওদের বাড়িতে এসেছিল। সুয়াং এসে নিশি কোথায় জিজ্ঞাসা করেছিল, তখন মেড সুয়াংকে বলেছিল নিশি আর জিয়াং অ্যাব্রডে স্টাডি করার জন্য গেছে। হয়তো সেদিন সুয়াং নিশিকে ওর মনের কথা বলে প্রপোজ করতে এসেছিল। যদি না ওদের অ্যাব্রডে গিয়ে স্টাডি করার এই কনফিউশনটা না ছড়াতো, তাহলে আজ নিশি আর সুয়াং রিলেশনশিপে থাকতো। এইদিকে শিয়াং ও সুয়াংকে মিথ্যে বলেছিল নিশির অ্যাব্রড স্টাডির ব্যাপারে, যাতে সুয়াং নিশির থেকে দূরে দূরে থাকে এবং নিশির জন্য ওয়েট না করে ওকে ভুলে যায়। জিয়াং নিশিকে দেখে বুঝতে পারছিল যে হয়তো নিশি এখানে সুয়াংকে দেখে আনকমফোর্টেবল ফিল করছে, তাই জন্য জিয়াং নিশিকে অন্য কোথাও যাওয়ার কথা বলে। বাট নিশি বলে ওর প্রবলেম হচ্ছে না, কারণ ও পাস্টকে পেছনে ফেলে এসেছে আর ও সুয়াংকে ভুলে গেছে। তাই সুয়াং ওর পাশে থাকুক বা না থাকুক নিশির তাতে আর কোনো যায় আসবে না। দিদির মুখ থেকে এমন কথা শুনে জিয়াং খুশি হয়। এরপর দুই ভাই বোন স্নোতে স্কেটিং করে এনজয় করতে থাকে। এখানেই সুয়াঙ্গ ওর অফিস ফ্রেন্ডসদের সাথে এনজয় করছিল। এরপর মিয়া ওদের সব গ্রুপ ফটো তোলার চেষ্টা করছিল, বাট সবাইকে এক ফটোতে মিয়া আনতেই পারছিল না। তাই জন্য মিয়া নিশিকে রিকোয়েস্ট করে যাতে নিশি ওদের একটা গ্রুপ ফটো তুলে দেয়। সুয়াং মিয়াকে মানা করছিল, কিন্তু তবুও মিয়া সুয়াংয়ের কোনো কথা শোনে না। নিশির একটু আজব তো লাগছিল, বাট দেন নিশি ওদের ফটো তুলে দেয়। নিশির হাত নার্ভাসনেসে কাঁপছিল, তাই জন্য ফটো ক্লিয়ার আসে না। এরপর
জিয়াং এসে নিশির কাছ থেকে ফোনটা নিয়ে ওদের ফটোস তুলে দেয়। দেন জিয়াং সুয়াংকে ফোনটা গিয়ে দিয়ে দেয় এবং নিশির ফোন থেকে ওর আর নিশির ফটো সুয়াংকে তুলে দিতে বলে, যাতে জিয়াং সুয়াংকে নিশির মতোই অকওয়ার্ড সিচুয়েশন ফিল করাতে পারে। সুয়াং ওদের ফটোস তুলে দেয়। এই সময় নিশিকে ক্যামেরাতে দেখে সুয়াং খুবই ইমোশনাল হয়ে যায়। এরপরেই নিশির ফোনে লিনের SMS আসে, যেটা দেখে সুয়াং খুব হার্ট হয়। এরপর ও জিয়াংকে ফোন দিয়ে ওখান থেকে চলে যেতে যাচ্ছিল, তখন জিয়াং সুয়াংকে আটকায় আর বলে সুয়াং কেন ওদের বাড়িতে এসেছিল যখন ওরা অ্যাব্রডে ছিল। সুয়াং জিয়াংকে কিছু বলে না, কারণ ওর মতে পাস্টের কথা বলে এখন আর কোনো লাভ নেই। তাই জন্য সুয়াং জিয়াংকে বাই বলে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে সুয়াং যখন ওর ফ্রেন্ডদের সাথে ডিনার করছিল, তখন ওর নিশির ব্যাপারেই ভেবে ভেবে ইমোশনাল হচ্ছিল। এদিকে ওর বাদ বাকি ফ্রেন্ডরা তখন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে ব্যস্ত ছিল। এরপর বটলটা যখন সুয়াংয়ের দিকে পড়ে, তখন মিয়া সুয়াংয়ের থেকে ওর ডেটিং লাইফের ব্যাপারে জানতে চায়। কিন্তু সুয়াং ওদের কি করে বলবে যে মেয়েটা ওকে ভালোবেসে প্রপোজ করেছিল সুয়াং তাকে অ্যাকসেপ্ট করেনি। আর এখন যখন সুয়াং ওই মেয়েটিকে ভালোবাসতে শুরু করেছে, তখন ওই মেয়েটি অন্য কাউকে ডেট করছে। সুয়াং এই ব্যাপারে বেশি কথা না বলে বাইরে চলে আসে। সেটা দেখে মিয়াও বাইরে এসে সুয়াংয়ের পাশে দাঁড়ায়। এরপর মিয়া সুয়াংয়ের থেকে নিশির ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ ও বুঝতে পেরে গেছিল কিছু তো আছে ওদের মধ্যে। এরপরেই ওরা ওদের রেজর্ট থেকে দেখতে পায় নিশি আর জিয়াং ফিরছে ওদের রেজর্টের দিকে। এরপর মিয়া সুয়াংকে বলে নিশিকে প্রপোজ করতে। সুয়াং মিয়াকে বলে অলরেডি নিশির বয়ফ্রেন্ড আছে, যেটা শুনে মিয়ার একটু খারাপ লাগে সুয়াংয়ের জন্য। এরপর সুয়াং ওর রুমে এসে ওর ভাই জিনকে কল করে, কারণ ও বুঝতে পেরে গেছে জিন আর জিয়াং ইচ্ছা করে সুয়াংকে এখানে আসতে বলেছে, যাতে ওরা নিশি আর সুয়াংকে ক্লোজে আনতে পারে। যেটা শুনে জিন অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ, এটা ওদেরই প্ল্যান ছিল। সুয়াংয়ের ভাই একবার সাহস করে নিশিকে প্রপোজ করতে বলে, কারণ জিন সুয়াংয়ের থেকে শিখেছে ছোট থেকে নিজের ভালোবাসার জিনিসের জন্য লড়াই করতে। বাট এখন যখন অলরেডি নিশির বয়ফ্রেন্ড আছে, তাহলে এর মধ্যে সুয়াং ঢুকেই বা কী করবে। নেক্সট সিনে আমরা দেখি জিয়াং আর নিশি রেজর্টে ফিরলে ওরা এবং ওদের ফ্যামিলি একসাথে অনেক গল্প করতে থাকে। নিশি সবার জন্য স্কেটিং করার জিনিস নিয়ে এসেছিল, যাতে নেক্সট ডে নিশির মা আর ওর আঙ্কেল আন্টিও স্কেটিং করতে পারে। এখানে জিয়াংয়ের চিন্তা একটাই, ওদের গাইডের লোকটাকে নিয়ে, কারণ ওদের সবার এত আলাদা আলাদা জায়গায় ঘোরার ইচ্ছা, সেগুলো ওই একজন গাইড কী করে পূরণ করবে। ওদের এতগুলো লোকেশনে এই একটা লোক কিভাবে ঘোরাবে। যদিও জিয়াং একাই সব কিছু ম্যানেজ করে নিতে পারবে, তাই জন্য জিয়াং ওদের গাইডের জন্য লোকটিকে ওর মা বাবা এবং নিশির মাকে রেখে দিতে বলে, আর বাদবাকি জায়গা নিশি আর জিয়াং নিজেদের মতো ঘুরে নেবে। নিশি ও জিয়াংয়ের এই কথাতে রাজি হয়ে যায়। এরপর ওরা যে যার রুমে চলে যায় ঘুমাতে। কিন্তু রুমে এসে নিশি সেই ফটোটা দেখছিল, যেটা জিয়াং সুয়াংকে তুলে দিতে বলেছিল। এরপর নিশি সেটাও ভাবে, যখন ফটো তোলার পর ও জিয়াংকে জিজ্ঞাসা করেছিল যে জিয়াং কেন এমনটা করলো। জিয়াং তখন নিশিকে বলে, কেন সুয়াং কি একবারও ফটো তোলার আগে ভেবেছিল তুমি আনকমফোর্টেবল ফিল করবে? এই সেম রিয়েলাইজেশন যাতে ওর হয়, তাই জন্য আমি সুয়াংকে আমাদের ফটো তুলে দিতে বলেছিলাম। জিয়াংয়ের মতে যদি সত্যিই নিশি সুয়াংকে ভালো না বাসে, তাহলে ওর ফটোটা তুলতে আনকমফোর্টেবল ফিল হওয়ার কথা নয়। এই সব ভাবার পর নিশি লিনের SMS চেক করে, যেই SMSটা ও অনেকক্ষণ আগে লিনকে করেছে, বাট লিন সেটা এখনও অবধি চেকই করেনি। যেটা দেখে নিশি একটু চিন্তায় পড়ে যায়, কারণ এর আগে কখনো লিন ওকে ইগনোর করেনি। তার কিছুক্ষণ পর নিশি বাথরুম থেকে বেরিয়ে যখন লিনের SMS চেক করে, তখনও দেখে লিন ওই সেম রেজর্টের ফটো নিশিকে পাঠিয়েছে, যেখানে নিশিরা এখন রয়েছে। এই SMS দেখে নিশি শক হয়ে যায়। এরপর ব্যালকনি দিয়ে নিশি দেখে লিন স্নোতে বসে আছে। সাথে সাথে নিশি নিচে নেমে এসে লিনের কাছে আসে। নিশিকে এত রাতে বেরোতে নিশির ভাই জিয়াং দেখে নেয়, যেটা দেখে ওর ভারী অবাক লাগে। এইদিকে লিন নিশিকে একটা স্নো ডল গিফট করে, যেটা ও এক্ষুনি বসে বসে বানিয়েছে। নিশি এতক্ষণে বুঝতে পেরেছে কেন লিন নিশির ছবির রিপ্লাইয়ের থ্যাঙ্কস বলেছিল, কারণ ওই ফটো থেকেই লিন ওদের রিসর্টের নাম খুঁজে পেয়ে গেছিল। এই জন্যই লিন অত দূর থেকে নিশির সাথে দেখা করতে এসেছে। শুধুমাত্র নিশির ভালোবাসা পাওয়ার জন্য লিন নিশির জন্য কত কিছুই না করছিল। নিশিও সেটা খুব ভালোভাবে বুঝতে পারছিল যে লিন নিশিকে স্পেশাল ফিল করানোর জন্য এত কিছু করছে, যেটা ওরও খুব ভালো লাগছিল। এরপরই ওখানে নিশির পাশে এসে জিয়াং দাঁড়ায়। লিনকে দেখে জিয়াং নিশির থেকে জানতে চায় এটা কে, কারণ এর আগে লিনকে জিয়াং কখনো দেখেনি, আর না ও এটা জানে যে লিন নিশির বস। এখানে নিশি ওর ভাইকে মিথ্যে বলে যে লিন হলো ওদের নিউ গাইড। লিনও নিশির মিথ্যে কথায় সাথ দেয় আর বলে ওদেরকে গাইড করবে। বাট লিন একটু আগেই নিশিকে একটা স্নো ডল দিয়েছিল, যেটা জিয়াং দেখে সন্দেহ করছিল নিশির ওপর। এরপর লিন নিশির কাছে কাল কখন আসবে সেই টাইমটা জিজ্ঞাসা করে ওখান থেকে চলে যায়। এখানে এখনও জিয়াং নিশিকে সন্দেহ করছিল, কারণ লিনের কথা বলার ধরন এখানকার লোকাল মানুষদের থেকে অনেক আলাদা।
নেক্সট সিনে আমরা দেখি লিন ওর রিসর্টে ফিরে ওর মা আর তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে আর জানায় কাল ওকে একটা গাইডের কাজে যেতে হবে। লিনের মা বুঝে যায় লিন যাকে পছন্দ করে ও তাদের সাথেই যেতে চলেছে, তাই জন্য লিনের মা নিশির ফটো দেখতে চায়, বাট লিন এখনও ফটো দেখাতে রাজি ছিল না, কারণ ওর মতে স্কেটিংয়ের সময় ওর মায়ের আর নিশির আলাপ হওয়া সম্ভবই না, কারণ নিশি হাজারবার পড়ে যাবে সেই সময়। নেক্সট ডে নিশিদের পুরনো গাইডের সাথে লিনও নিশিদের রেসর্টের বাইরে চলে আসে। এখানে নিশি লিনকে দেখে ভীষণই খুশি হয়। এদিকে লিন এটা দেখে খুশি হয় যে নিশি লিনের দেওয়া স্নোডলটা এখনও সামলে রেখেছে। এরপর ওরা ওদের কারে বসে পড়ে মাউন্টেন লোকেশনে যাওয়ার জন্য স্কেটিং করবে বলে। গাড়িতে নিশির আন্টি ওকে লিনের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। লিনের মতো হ্যান্ডসাম ছেলেকে দেখে আন্টি খুবই ইমপ্রেস ছিল, বাট নিশি আন্টিকে লিনের ব্যাপারে কিছুই বলছিল না আর চুপ করে বসেছিল। তাই জন্য আন্টি লিনকে ডিরেক্ট জিজ্ঞাসা করে যে লিনের নাম কি এবং কোথায় থাকে। লিন এখানে নিশির আন্টিকে ওর পুরো নাম বলে না, কারণ লিনের সারনেম শুনলে আন্টি ধরে ফেলবে লিন এখানকার ছেলে না। এরপর আমরা দেখি ওরা ফাইনালি ওদের ডেস্টিনেশনে পৌঁছে গেছে। এখানে নিশি ওর ফ্যামিলির সাথে কথা বলে লিনকে শুধুমাত্র ওর গাইড হিসাবে রেখে দেয় এবং নিশির ফ্যামিলি পুরনো গাইডদের সাথে স্কেটিং করতে থাকে। নিশির ভয় ছিল যে যদি ওদের ফ্যামিলিকে স্কেটিং শেখাতে গিয়ে কিছু ভুল বলে দেয় তখন ওর ফ্যামিলি বুঝে যাবে লিন কোনো গাইড করার লোকই না, তাই জন্য নিশি লিনকে ওর সাইডে করে নেয়। কিছুক্ষণ স্কেটিং করার পর লিন ভালো করে বুঝে যায় যে নিশি খুব ভালো করে স্কেটিং করতে পারে, বরং নিশি লিনকে কতভাবে স্কেটিং করা যায় সেটা শেখাচ্ছিল। আজ নিশি খুবই হ্যাপি ওর ফ্যামিলির সবাইকে এনজয় করতে দেখে। জিয়াং দূর থেকে নিশি আর লিনকে দেখছিল, কারণ লিন আসার পর থেকে নিশি ওর সাথে টাইম স্পেন্ড করছিল না, যেটা দেখে জিয়াং জেলাস হচ্ছিল। তাই জিয়াং অন্যদিকে স্কেটিং করতে চলে যায়। জিয়াং চলে গেলে লিন আর নিশি অনেকক্ষণ ধরে স্কেটিং এনজয় করে। এরপর ওরা মাউন্টেনের দিকে যেতে থাকে। এইদিকে সুয়াং ওর অফিস ফ্রেন্ডসের সাথে মাউন্টেনের ওপর স্কেটিং করতে যাচ্ছিল। মিয়া ছাড়া আর কেউ জানতো না নিশি আর সুয়াংয়ের ব্যাপারে, এই জন্য ওরা নিশির সাথে সুয়াংকে নিয়ে মজা করতে শুরু করে। এরপর মিয়া ওদের চুপ করিয়ে দেয়, কিন্তু সুয়াং একভাবে নিশিকেই দেখে যাচ্ছিল। নিশিকে লিনের সাথে দেখেও ভীষণই ইমোশনাল হয়ে যায়, এই জন্য নিজের চোখের জল ঢেকে রাখার জন্য ও নিজের স্কেটিং গ্লাসেস পরেই থাকে। নিশি এখানে সুয়াংকে দেখে কোনো রিয়াকশানই দিচ্ছিল না, বাট মিয়া বুঝে গেছে সুয়াং নিশিকে এখনও ভালোবাসে, যতই নিশি অন্য কারোর সাথে এখন ডেট করুক। এইদিকে স্কেটিং করার সময় নিশি পড়ে যাচ্ছিল, সেটা দেখে সুয়াং এগিয়ে আসতে থাকে নিশির দিকে, বাট তার আগেই লিন ওখানে এসে নিশিকে হাগ করে ফেলে, যার জন্য নিশি আর পড়ে যায় না। নিশি আর লিনকে এমনভাবে দেখে সুয়াংয়ের খুবই রাগ উঠছিল, কিন্তু এখানে লিন নিশিকে যেহেতু বাঁচিয়েছে তাই জন্য দূর থেকে সুয়াং লিনকে ধন্যবাদ জানায়। এদিকে লিন আর নিশিকে দেখে সুয়াংয়ের একটা ফ্রেন্ড বলে ওর মনে হচ্ছে না নিশি আর লিন কাপল, কারণ ওদের এখনও সুয়াংয়ের ফ্রেন্ড একবারও হাত ধরতে দেখেনি। পাশে অনেক কাপল আছে যারা কত রোম্যান্টিকভাবে একে অপরকে ট্রিট করছিল। ফ্রেন্ডের এমন কথা শুনে সুয়াংয়েরও একটু সন্দেহ হয়, বাট তবুও সুয়াং এই কথাগুলোকে ইগনোর করে অন্যদিকে স্কেটিং করতে চলে যায়। এইদিকে আমরা দেখি লিন নিশিকে নিয়ে কেবিল কারে করে মাউন্টেনের ওপর উঠছে। মাউন্টেনের ওপরে উঠে নিশিকে লিন স্কেটিং করতে বলে, কারণ নিশিকে প্রোটেক্ট করার জন্য লিন রয়েছে। যদি নিশি পড়ে যায় তখন লিন ওকে ধরে ফেলবে। স্কেটিং করার সময় লিন নিশির ফটোস ভিডিওস নিচ্ছিল। এমন করতে করতে সন্ধে হতে থাকে। ওরা এত আনন্দে ছিল যে টাইমের কোনো হুঁশ ওদের ছিল না। এইদিকে লিনের মা চিন্তায় পড়ে গেছিল, কারণ লিনের কোনো খবরই ছিল না যে ও কোথায় আছে। এদিকে আমরা দেখি লিন নিশিদের রেসর্টের মধ্যে ওদের সাথে ডিনার করছিল, তাই লিনের মা খুব ভালো করে বুঝতে পারছে লিন নিশিকে ভালোবাসে। এই সময় লিন নিশির ফ্যামিলির সাথে পরের দিনের প্ল্যান করছিল। এরপর লিনের মা নিশিদের রেসর্টের রেস্টুরেন্টে আসে এবং এমন বিহেভ করতে থাকে যে লিন ওদেরও গাইডম্যান, যে পয়সা নিয়ে ওদের ঠিক করে না ঘুরিয়ে এখানে এসে বসে আছে। যেটা শুনে লিন অবাক হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে থাকে যে ওর মা এইসব বলছেটা কি নিশির ফ্যামিলির সামনে। লিন ফাইনালি স্বীকার করে নেয় যে ও কোনো গাইড নয়, নিশি হঠাৎ করে ওকে গাইড বলে দিয়েছিল, তাই জন্য ও এই জিনিসটাকে মজায় মজায় কন্টিনিউ করছিল। অ্যাকচুয়ালি লিন হলো নিশির বস। এরপর লিন ওর মা এবং মায়ের বয়ফ্রেন্ডের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করে নিশির ফ্যামিলির কাছে। এখানে আমরা জানতে পারি নিশির মা আর লিনের মা একে অপরকে চিনত, কারণ দুই ফ্যামিলির কোম্পানি অনেক বছর ধরে একসাথে কাজ করে এসেছে। নেক্সট সিনে আমরা দেখি রাতে নিশির ফ্যামিলি নিশিকে চেপে ধরে লিনের ব্যাপারে জানবে বলে। এখানে নিশিও কোনো ঝামেলা না বাড়িয়ে জানিয়ে দেয় যে লিন ওকে প্রপোজ করেছে, লিন ওকে পছন্দ করে, কিন্তু নিশি এখনও লিনের প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। নিশির মা আর নিশির আন্টি খুশি হয়েছিল, বাট নিশির আঙ্কেল খুশি ছিলেন না, কারণ আঙ্কেলের কথা হলো নিশির আগে লিনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে নেওয়া উচিত লিনের প্রপোজাল অ্যাকসেপ্ট করার আগে। লিনের ফ্যামিলির সাথে নিশির ফ্যামিলির সম্পর্ক খালি বিজনেস রিলেটেড ছিল, আর আসল কথা হলো ওনার লিনের ফ্যামিলিকে ভীষণই কনফিউজিং লাগে। এইদিকে লিনের মা নিশির ব্যাপারে লিনের সাথে কথা বলছিল।
লিনের মা বলে নিশির ফ্যামিলি কোম্পানির সাথে লিনের বাবা অনেক কাজ করেছিল। দুজনের ফ্যামিলি কোম্পানি দুজনের অনেক প্রজেক্টের ওপর কাজ করেছিল। প্রথমে সব কিছু ভালোই চলছিল, বাট কিছু বছর পর লিনের মা নিশির আঙ্কেল খুব ক্লোজ হয়ে গেছিল, তাই জন্য ওরা আর এই জিনিসটাকে বাড়ায়নি। এইসব শুনে মনে হচ্ছে না লিনের মা নিশি আর লিনের সম্পর্ক জানতে পেরে খুশি হয়েছে। এমনই একটা টাইম লিনের মায়ের লাইফে এসেছিল যেখানে লিনের মা লিনের বাবাকে প্রপোজ করেছিল আর অনেক বুঝিয়ে বিয়ে করেছিল, কারণ তখন লিনের বাবা রাজি হচ্ছিল না বিয়ে করতে, যেহেতু ওনার কাছে কোনো প্রপার জব ছিল না। কিন্তু তবুও লিনের মা চেয়েছিল ওনাকে বিয়ে করতে। ওনাদের বিয়ে হলে লিনের বাবা অনেক স্ট্রাগল করে লিনদের কোম্পানিকে দাঁড় করিয়েছিল, যেটা উনি পরে খুব ভালো করে সামলে নিয়েছিলেন। বাট টাকা আর পাওয়ারের কারণে লিনের ফ্যামিলি ওর বাবার ওপর অনেক কিছু দায়ভার দিয়ে দিয়েছিল। লিনের গ্র্যান্ডফাদারও সবার কথা শুনে তাদের কথার দাম রেখেছিল, যেখানে লিনের বাবার কোনো দাম ছিল না। এই কারণে লিনের মা লিনের গ্র্যান্ডফাদারের সাথে মিট করাকে অ্যাভয়েড করে। উনি লিনের বাবাকে ওদের থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। লিনের মা লিনের বাবার আসার অনেক অপেক্ষা করেছিল, কিন্তু ওর বাবার মৃত্যুর খবর ওনার কাছে এসেছিল। ফ্যামিলির টাকা আর পাওয়ারের জন্য লিনের থেকে ওর বাবা আর লিনের মায়ের থেকে ওনার স্বামীকে কেড়ে নেওয়া হয়েছিল। তাই জন্য উনি চায় না লিন কখনো ওর ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলুক। সে যাই হয়ে যাক না কেন, লিন যেন লাস্ট অবধি মেয়েটির পাশে থাকে। লিনের মা লাস্ট অবধি লিনের বাবার পাশে থাকতে পারেননি, যার জন্য এই রিগ্রেট উনি সারা জীবনেও ভুলতে পারবে না। নেক্সট সিনে আমরা দেখি নিশি লিনের দেওয়া স্নো ডলটার দিকে একভাবে তাকিয়ে আছে এবং ভাবছে লিনের বাবা মরে যাওয়ার পর লিন কিভাবে নিজেকে সামলেছিল। কিছুক্ষণ আগে নিশির আঙ্কেল ওদের সব সত্যি কথা জানিয়ে দিয়েছিল লিনের ফ্যামিলির ব্যাপারে। উনি বলেন লিনের বাবা খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু ওনার ভাই খুবই লোভী আর জেলাস পারসন ছিল। সে সব প্রপার্টি নিজের করবে বলে লিনের বাবার সাথে ভীষণই খারাপ করেছিল। লিনের বাবা মরে গেলে লিনের মা ওকে এত বড় করেছে। লাকিলি লিনের মা রিচ ফ্যামিলি থেকে বিলং করতো, তাই জন্য লিনকে বড় করতে ওনার কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়নি। একটু বড় হলেই লিন ওর গ্র্যান্ডফাদার শাওয়ের সাথে থাকতে শুরু করে। এইসব ভেবে ভেবে নিশির লিনের জন্য ভীষণই খারাপ লাগছিল। তাই জন্য নিশি লিনকে SMS করে ওর সাথে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে। লিন ও নিশির কথায় রাজি হয়ে যায় এবং ওকে রেজর্ট থেকে বাইরে আসতে বলে। এরপর নিশি ওর সাথে কিছু জিনিস নিয়ে চুপি চুপি রেজর্ট থেকে বেরিয়ে পড়ে, যাতে ওর ফ্যামিলি কোনো টের না পায়। বাইরে লিন নিশির জন্য ওয়েট করছিল। নিশি এসে লিনের কাছে ওর আনা জিনিসগুলো ধরিয়ে দেয়। অ্যাকচুয়ালি নিশি একটা রেড ডিয়ারকে খাবার খাওয়াতে চাইছিল, সাথে লিনের সাথে ফায়ার ওয়ার্কও জ্বালাতে চাইছিল। এরপর ওরা সেই রেড ডিয়ারের কাছে আসে এবং ওকে অনেক কিছু খাবার খাওয়ায়। এরপর নিশি লিনকে ওর সাথে ফায়ার ওয়ার্কস চালানোর জন্য বলে। নিশির এই উইশ পূরণ করার জন্য লিন নিশির সাথে ফায়ার ওয়ার্কস চালায়। ওরা দুজনেই এই সময় ভীষণ এনজয় করছিল। ওদের দুজনের চোখে মুখে ভালোবাসার চিহ্ন নোটিস করা যাচ্ছিল। এখানে নিশি লাস্টের ফায়ার ওয়ার্কসটা জ্বালায় না এবং ও ওটা লিনকে দিয়ে দেয়, কারণ লিন ওর গাইড হয়েছিল, যেটা দেখে লিনের আরও ভালো ফিল হয়। ওরা নিজেদের এই কিউট সেলিব্রেশনটাকে নিজেদের মেমোরিজ হিসেবে রেখে যে যার রিসর্টের দিকে ফিরতে থাকে। এরপরই নিশির কাছে জিয়াংয়ের SMS আসে, কারণ জিয়াং নিশিকে ওর রুমে দেখতে পায়নি, তাই ও শিওর জানে নিশি লিনের সাথেই কোথাও গেছে। এইদিকে নিশি যে ফায়ারওয়ার্কগুলো চুরি করে নিয়ে গেছে ওইগুলো জিয়াংয়ের ছিল, তাই জিয়াং রেগে গিয়ে নিশিকে বলে লিনকে আসতে নেক্সট ডে ওরা দুজন স্কেটিং কম্পিটিশন করবে। এরপর নিশি যখন লিনকে জিয়াংয়ের SMS দেখায়, তখন লিন জিয়াংকে ভয়েস SMS এর মাধ্যমে জানায় ও এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে। এরপর আমরা দেখি লিন যখন নিশিকে ওর রেজর্টের সামনে ছেড়ে দেয়, তখন ও নিশিকে আরও একটা স্নোডল গিফট করে। এই দুটো স্নোডল কোথাও না কোথাও নিশি আর লিনকে সিম্বলাইজ করছে, তাই জন্য নিশি ভীষণই খুশি হয় এবং ওর ব্যালকানিতে গিয়ে দুটো স্নোডলকে পাশাপাশি রেখে দেয়। কিন্তু নেক্সট ডে মর্নিংয়ে আমরা ওই দুটো ডলের পাশে আরও একটা রেড ডিয়ারওয়ালা স্নোডল রাখা দেখি। এইদিকে নিশির আন্টি আর জিয়াং আর লিনের মধ্যে যে স্কেটিং কম্পিটিশন হতে চলেছে সেই কথাটা জানায়। ওরা তিনজনই মাউন্টেনের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে সকালেই। এদিকে আজ নিশির মা প্ল্যান করেছিল লিনের মায়ের সাথে দেখা করবে, কারণ অনেক বছর পর ওনাদের দুজনের দেখা হয়েছে। এরপর আমরা দেখি লিন, নিশি আর জিয়াং লিনের কথা মতো মাউন্টেনের ওপর একটা ক্যাফেতে যাওয়ার জন্য ডিসাইড করে। লিন ওদের বলে সেখানকার নেচার ভীষণই সুন্দর। এখানে জিয়াং ওর দিদি নিশির প্রতি ভীষণই প্রোটেক্টিভ হয়েছিল, তাই জন্য যখনই নিশি লিনের ক্লোজ যাচ্ছিল জিয়াং ওখান থেকে নিশিকে টেনে নিজের দিকে করে নিচ্ছিল, যেটা দেখে লিনের অতটাও খারাপ লাগছিল না, কারণ ও বুঝতে পারছিল জিয়াং ওর দিদির প্রতি প্রোটেক্টিভ। এরপর সেই ক্যাফেতে এসে জিয়াং আর লিন ডিসাইড করে কে কতদূর অবধি স্কেটিং করবে।
এই সময় নিশি ফটো তোলার জন্য ক্যাফের বাইরে ছিল। এই সুযোগে জিয়াং লিনকে বলে যদিও লিনের সাথে স্কেটিংয়ে জিতে যায় তাহলে লিন নিশির পিছু করা ছেড়ে দেবে, বাট এই কথাতে লিন রাজি হয় না। লিনের মতে নিশি ওর জন্য ভীষণই ইম্পর্টেন্ট পার্সন, তাই শুধুমাত্র স্কেটিং কম্পিটিশনের জন্য আমি ওর থেকে গিভ আপ কী করে করতে পারি। লিন নিশির পিছু ছাড়বে না যতদিন নিশি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট না করে নেয়। এরপর জিয়াং আর লিন স্কেটিং করার জন্য বাইরে বেরিয়ে যায়, কিন্তু ওদের কোনো আইডিয়া ছিল না এখানে মিয়া আর সুয়াংয়ের আরেকজন ফ্রেন্ডও ছিল যারা ওদের কথা শুনেছে। এখানে আজ ফাইনালি ওরা বুঝতে পারে লিন আর নিশি কোনো রিলেশনশিপে নেই। নিশি লিনের প্রপোজাল অ্যাকসেপ্টই করেনি। এখানে মিয়া সুয়াংকে এই ব্যাপারে বেশি কিছু বলতে বানা করে। হয়তো মিয়া সুয়াংকে ভালোবাসে, তাইও চায় না নিশি আবার সুয়াংয়ের লাইফে আসুক। এদিকে লিন আর জিয়াংয়ের মধ্যে স্কেটিং কম্পিটিশন শুরু হয়ে গেছে, যার ভিডিও রেকর্ডিং নিশি করছিল। এখানে লিনই শেষে জিতে যায়। যাই হোক না কেন এই কম্পিটিশন করতে করতে জিয়াংয়ের লিনকে পছন্দ হয়। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, তাই জন্য জিয়াং আজ নিশিকে লিনের সাথে টাইম স্পেন্ড করতে দেয়। এরপর জিয়াং আবারও স্কেটিং করার জন্য চলে যায়। এইদিকে লিন আর নিশি রোপওয়েতে করে মাউন্টেনের ওপরে উঠছিল, যেখানে ওরা দুজনেই এই মোমেন্টটাকে খুব ভালোভাবে এনজয় করে। নেক্সট সিনে আমরা দেখি লিনের মা আর নিশির মা একটা রেস্টুরেন্টে মিট করে। ওনারা একে অপরের সাথে মন খুলে কথা বলে, কারণ মাঝে যখন ওনাদের তেমন দেখা হতো না সেই সময়ের মধ্যে ওনাদের লাইফে অনেক কিছু ঘটে গেছে। লিনের বাবা মারা যায়, নিশির মা বাবার মধ্যে সেপারেশন হয়ে যায়। এরপর দুজনই দুজনের বাচ্চাদের একাই সামলায়। হয়তো তার জন্যই ওনাদের লিন আর নিশির রিলেশনশিপ নিয়ে কোনো প্রবলেম নেই। রাতে নিশির মা ফিরে লিনের মায়ের সাথে দেখা হওয়ার কথা জানায়। নিশি ওর মায়ের থেকে জানতে চায় যে লিনের মা ওর ব্যাপারে কেমন ভাবে, কিন্তু নিশির মা এখনও নিশিকে খুলে কিছু বলে না। এরপর নিশি ওর মায়ের থেকে ইকো গার্ডেন প্রজেক্টের জন্য অ্যাডভাইস চায়, কারণ নিশির মাও অনেক বছর ধরে ওর বাবার সাথে ওদের কোম্পানি সামলেছিল। কিন্তু নিশি এটা বুঝতে পারছে না যে কেন নিশির বাবা লিনের প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার আশা দিয়ে সেটা এখন করতে চাইছে না। নিশির মা যতটা জানে লিনের বাবার পিভি গ্লাস প্ল্যান অনেক বছর আগে সাকসেসফুল ছিল, অনেক ইনভেস্টর অনেক টাকা কামিয়েছিল, বাট পরে সেই কোম্পানি বন্ধ হয়ে যায়। এই জন্য হয়তো নিশির বাবা পিভি গ্লাস প্রজেক্টের ইনভেস্টমেন্টের জন্য ভয় পাচ্ছে। রাতে নিশির মা ওর বাবার সাথে কাটানো পাস্টের কথা মনে করে, যেখানে উনি যখন কোম্পানি সামলাতো তখন ওনার সমস্ত প্রজেক্ট সাকসেসফুল হতো। উনি নিশির বাবার থেকেও ভালোভাবে কোম্পানি সামলাতে পারতো। সবাই নিশির বাবার থেকে বেশি নিশির মায়ের তারিফ করতো। হয়তো এই কারণে নিশির বাবা নিজের ওয়াইফের প্রতি জেলাস ছিল। উনি হয়তো নিজের ওয়াইফকে ওনার থেকে বেশি সাকসেসফুল দেখতে পছন্দ করতেন না, তাই জন্য এরপর থেকেই ওদের মধ্যে সম্পর্কে ভাঙন ধরতে থাকে। এদিকে নিশির বাবার অলরেডি অ্যাফেয়ার চলছিল ইনের সাথে। এই সব কিছুর জন্য ওনাদের ডিভোর্স হয়ে গেছিলো। নেক্সট ডে মর্নিংয়ে নিশি বাইরে এসে স্নোতে আরও একটা স্নোডল দেখতে পায়, যেটা নিশি ওর সাথে নিয়ে নেয়। এরপর আবারও ওরা তিনজন স্কেটিং করতে চলে আসে। এখানে নিশি জানতে পারে লিন কাল সাংহাইতে চলে যাচ্ছে ওর মায়ের সাথে, কারণ ওর কিছু ইম্পর্টেন্ট কাজ এসেছে কোম্পানি থেকে। এই জন্য আজ লাস্ট দিনে লিন জিয়াং আর নিশির সাথে স্কেটিং করে ভীষণভাবে এনজয় করে। এইদিকে দূর থেকে সুয়াং আর সুয়াংয়ের ফ্রেন্ড কেভিন ওদের দেখছিল। এখানে কেভিন বলে বসে যে হয়তো এইবার নিশি লিনের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেবে, যেটা শুনে সুয়াং খুবই অবাক হয়, কারণ সুয়াং অলরেডি এটা জানে ওরা দুজন রিলেশনশিপে আছে। কেভিন সুয়াংকে বলে দেয় লিন শুধুমাত্র নিশিকে প্রপোজ করেছে, নিশি কোনো রিপ্লাই করেনি লিনকে। এরপর ওরা আবারও স্কেটিং করতে থাকে। এই সময় সুয়াং কেভিনের থেকে নিশি আর লিনের ব্যাপারে সব কিছু জানতে চায়। এইসব কথায় কথায় কেভিনের খেয়াল অন্যদিকে চলে যায়। তখন অন্য স্কেটারের সাথে কেভিনের জোরে ধাক্কা লাগে, কেভিন নিচে পড়ে যায়। সুয়াং ওকে দেখে ওর কাছে আসে, বাট এই পয়েন্টে কেভিন কোনো রেসপন্স করছিল না, মানে ও অজ্ঞান হয়ে গেছিল। এরপর লিন কিছু একটা বুঝতে পেরে ওখানে চলে আসে এবং ওদেরকে হেল্প করবে বলে জানায়। সুয়াং অলরেডি অ্যাম্বুলেন্সকে কল করে দিয়েছিল। এরপর লিন যখন কেভিনকে চেক করে তখনও বুঝে যায় কেভিনের অবস্থা খুবই সিরিয়াস। এরপর ওখানে এমার্জেন্সি টিম চলে আসে। ওদের লিন কেভিনকে হসপিটালে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করার জন্য বলে। এখানে একটা প্রবলেম ছিল, কারণ চানওয়াইয়ে মাউন্টেনে কোনো নিউরোসার্জন ছিল না। এই জন্য এমার্জেন্সি টিম লিনকে ওনাদের সাথে হসপিটাল যাওয়ার জন্য বলে, যেটা শুনে লিন রাজি হয়ে যায়। এরপর অ্যাম্বুলেন্সে করে কেভিনকে নিয়ে যাওয়া হয়। এখানে সবাই খুব ঘাবড়ে গেছিল এই সিচুয়েশনে, ওরা কি
করবে সেটা ভাবতে ওদের সময় লেগে যাচ্ছিল। এরপর লিন অ্যাম্বুলেন্সের মধ্যে বসে কেভিনের সাথে হসপিটালে চলে যায়, আর সুয়াং ওর বাকি ফ্রেন্ডসদের নিয়ে হসপিটালে চলে যায়। লিন চাইছিল নিশিকে ফোন করে জানাবে ও হসপিটালে যাচ্ছে, কারণ লিন মাউন্টেন থেকে নিশিকে কিছু না বলেই চলে এসেছিল। বাট এখানে লিন নিশিকে কল করলে নিশির কল লাগে না। এরপর লিন ওর মাকে কল করে এখানে ঘটা সব ঘটনা জানিয়ে দেয়, কারণ হয়তো ওর আসতে লেট হয়ে যাবে। লিনের মা সেই সময় স্পা সেন্টারে ছিল। উনি এরপর কল কাট করে ফোনটাকে লকারে রেখে চলে যায়। এইদিকে লিন যখন নিশিকে SMS করে সব জানাতে যাচ্ছিল, তখন একজন এমার্জেন্সি টিমের লোক লিনের সাথে কথা বলতে শুরু করে, যার জন্য লিন নিশিকে SMS করতেই ভুলে যায়। এমার্জেন্সি টিমের একজন লোক লিনকে বলে লিন যেন ওদের হসপিটালের নিউরোসার্জন হয়ে যায়। বাট এখানে লিন বুঝতে পারছিল না ওনার কথায় কি জবাব দেবে, কারণ লিনের সেই অ্যাক্সিডেন্ট ওর থেকে নিউরোসার্জন হওয়ার স্বপ্ন কেড়ে নিয়েছিল। এরপর লিন ওই লোকটিকে জানিয়ে দেয় যে ও ওদের হসপিটালের নিউরোসার্জন কোনোদিনও হতে পারবে না, কারণ ওর একটা হাত খারাপ হয়ে গেছে। এরপর ওরা যখন হসপিটালে পৌঁছায় তখন ওরা কেভিনকে অপারেশন থিয়েটার পর্যন্ত নিয়ে যায়। এরপর কেভিনের ট্রিটমেন্ট শুরু হয়, যেটা লিন বাইরে থেকে দেখছিল আর নিজেকে হেল্পলেস ফিল করছিল। কিছুক্ষণ পরই ওখানে সুয়াং চলে আসে। এরপর সুয়াং কেভিনের কি ট্রিটমেন্ট চলছে সেই ব্যাপারে লিনের থেকে জানতে চায়, তাই জন্য লিন ও সুয়াংকে এখনও অবধি কেভিনের যা যা ট্রিটমেন্ট করা হয়েছে সেগুলো জানায়। সুয়াং লিনকে থ্যাঙ্কস জানায় এত অবধি কেভিনের হেল্প করার জন্য। এরপর ডক্টর কেভিনকে নিয়ে সিটি স্ক্যানের জন্য চলে যায়, আর একজন নার্স সুয়াংকে কেভিনের ফ্যামিলি মেম্বার হয়ে ফর্ম ফিল আপ করে নিতে বলে। এরপর আমরা লিনকে হসপিটালের বাইরে দেখি, ও আজ ওর লাইফের ব্যাপারে ভেবে ভেবে খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল। একটা অ্যাক্সিডেন্টের জন্য ওর কত বছরের মেডিকেল স্টাডি বরবাদ হয়ে গেল। এরপর হসপিটাল থেকে একটা ডক্টর এসে লিনকে কেভিনের সিটি স্ক্যান রিপোর্ট দেখতে বলে। লিনও সেটা দেখবে বলে চলে আসে। এখানে লিন একটা সিনিয়র ডক্টরকে দেখতে পায়। সিনিয়র ডক্টরটি লিনকে ওখানে দেখে খুবই খুশি হয়। উনি লিনকে বলে উনি লিনের কাজের ব্যাপারে অনেক শুনেছে, এবং উনি এটাও শুনেছে লিন একজন খুব বড় আর ভালো নিউরোসার্জন। তাহলে কেন ও ওর এই প্রফেশনকে ছেড়ে দিল, ডক্টর বুঝেই উঠতে পারছিল না। এরপর লিন ওর অ্যাক্সিডেন্টের কথা ওনাকে জানিয়ে দেয়, যেটা শোনার পর ডক্টর ভীষণই খারাপ ফিল করতে থাকে লিনের জন্য। এইদিকে বাইরে দাঁড়িয়ে সুয়াংও এই কথাগুলো শুনে নেয়। এটা জানার পর সুয়াংয়েরও খারাপ লাগে লিনের জন্য। ও এখন বুঝতে পারছে ওর বস কেন লিনের মেডিকেল প্রফেশন ছাড়ার কথা বলেছিল। এখানে ডক্টর লিনের থেকে কেভিনের জন্য হেল্প চায়, কারণ ওনাদের হসপিটাল ভীষণই ছোট, তাই জন্য সেখানে বেশি ফেসিলিটিস নেই, আর না আছে কোনো নিউরোসার্জন। ওনারা চাইছিল কেভিনকে কোনো বড় নিউরোসার্জনের কাছে পাঠিয়ে দিতে, কিন্তু এখানে সব থেকে কাছের যে হসপিটাল আছে তার এমার্জেন্সি রুম পুরো ভর্তি হয়ে গেছে, যার জন্য কেভিনকে যেভাবেই হোক কেভিনের ট্রিটমেন্ট এই হসপিটালেই করতে হবে, না তো কেভিনকে বাঁচানো যাবে না। সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী কেভিনকে শহরের কোনো বড় হসপিটালে নিয়ে যাওয়ার রিস্ক নেওয়া যাবে না। এই জন্য লিন ডিসাইড করে যে ও কিছুভাবে ডক্টরকে গাইড করবে এখানে সার্জারি করার জন্য। লিনের কাছে ওর সমস্ত মেডিকেল সার্টিফিকেট ওর ফোনেই রাখা আছে, তাই জন্য সেই মতে এই সার্জারিতে লিন থাকতেই পারে, কারণ এটা ইললিগাল নয়। সুয়াং ও ওর ফ্রেন্ডের কথা ভেবে লিনের এই ডিসিশনে রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি কেভিনের সার্জারি শুরু হয়ে গেছে। লিন বাইরে ডক্টরের হেল্প করার জন্য ব্যাকআপ হিসেবে দাঁড়িয়েছিল। কিছু অ্যাডভাইস লিন সার্জারি শুরুতেই ডক্টরকে দিয়েছিল। এখানে লিনের ওর পাস্টের করা সমস্ত সার্জারি এবং এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে যায়। এইদিকে আমরা সুয়াংকে দেখি ও বাইরে বসে কেভিনের জন্য চিন্তায় ছিল। দেন ওখানে সুয়াংয়ের বাকি অফিস ফ্রেন্ডসরাও চলে আসে। সুয়াং কেভিনের কন্ডিশন ওদের জানায়। ওরা সবাই খুবই চিন্তিত ছিল কেভিনের জন্য। নেক্সট সিনে আমরা নিশিকে স্কেটিং শেষ করে সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখি যেখানে লিন নিশিকে আসতে বলেছিল। ওভাবে ও লিনকে কল করবে, কিন্তু ফোন করতে গিয়ে নিশি দেখে ওর ফোনে চার্জ নেই। তাই জন্য নিশি মার্কেটের দিকে আসে। ওখানে ও অনেক কিছু জিনিসপত্র বাই করে এবং সেখানেই ওর ফোনটাকে চার্জ করে নেয়। এরপরই নিশি ওর সামনে থেকে ওর ভাই জিয়াংকে যেতে দেখে, তাই জন্য নিশি জিয়াংকে ওর সাথে থাকতে বলে। ওরা ওখানেই একটা রেস্টুরেন্টে বসে লিনের আসার অপেক্ষা করছিল। ওদের মনে হচ্ছিল লিন আশেপাশে কোথাও আছে, ওদের না বলে লিন কোথায় বা যাবে। কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরও লিনের কোনো পাত্তাই ছিল না। নিশি লিনকে SMS করে কল করে, বাট লিন কিছুরই রেসপন্স করছিল না, যার জন্য নিশি খুবই চিন্তায় পড়ে যায়। লিন এইভাবে না বলে নিশিকে ছেড়ে কখনো কোথাও যায়নি এর আগে। এরপরই ওদের কাছে আজ হওয়া স্কেটিং অ্যাক্সিডেন্টের নিউজ আসে, যেই অ্যাক্সিডেন্ট কেভিনের সাথে হয়েছে। বাট নিশি ভাবে অ্যাক্সিডেন্টটা লিনের হয়নি তো। এই খবর নেওয়ার জন্য নিশি এমার্জেন্সি রুমে আসে, যেখানে একজন নার্সের থেকে নিশি লিনের স্কেটিং বোর্ড পায়।
নার্সের থেকেই নিশি জানতে পারে যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে ব্ল্যাক জ্যাকেট পরেছিল। কেভিন আর লিন আজ দুজনেই ব্ল্যাক জ্যাকেট পরেছিল, তাই জন্য নিশি শিওর হয়ে যায় অ্যাক্সিডেন্ট লিনের সাথেই হয়েছে। এরপর নিশি ওই নার্সের থেকে অন্য হসপিটালের অ্যাড্রেস নিয়ে ওখান থেকে চলে যায়। এই সময় নিশি চিন্তায় বারবার লিনকে কল করছিল, বাট লিনের ফোন হসপিটালের লকারে রাখা ছিল, তাই জন্য লিনও নিশির কল রিসিভ করতে পারে না। তাই জন্য নিশি ওর মাকে কল করে আর লিনের মাকে এই নিউজটা দেওয়ার জন্য বলে। কিন্তু লিনের মাও এখন ফোন তুলতে পারবে না, কারণ উনি স্পা সেন্টারে আছে আর ওনার ফোনও লকারে রাখা আছে। এইসব জেনে নিশি আর জিয়াং আরও টেনশন করতে শুরু করে। নেক্সট সিনে আমরা দেখি লিনের গাইডেন্সে ডক্টর সাকসেসফুলি কেভিনের সার্জারি কমপ্লিট করে। বাইরে এসে উনি কেভিনের ফ্রেন্ডসদের কেভিনের ব্যাপারে জানায় যে ও এখন সেফ আছে। লিন দূর থেকে এটা দেখে ওর মনে পড়ে যায় যখন পাস্টে লিনও সেমভাবে পেশেন্ট পার্টিকে পেশেন্ট ঠিক হয়ে যাওয়ার নিউজ দিত, যেটা শুনে পেশেন্টের বাড়ির লোক লিনকে খুশি হয়ে অনেক গুড উইশেস দিত। এরপরই নিশি আর জিয়াং ওখানে চলে আসে। এরপর নিশি যখন লিনকে দেখতে পায় তখন ও জোরে জোরে লিনের নাম ধরে ডাকতে থাকে। সবাই নিশির এমন বিহেভিয়ারে অবাক হয়ে যায়। নিশি লিনের কাছে এসে লিনকে বকাবকি করতে শুরু করে যে ও কিভাবে কোনো SMS বা কলের রিপ্লাই না করে উধাও হয়ে যেতে পারে। নিশি যে লিনের জন্য এত চিন্তা করছিল সেটা জেনে লিন হ্যাপি হচ্ছিল। এরপর ডক্টর এসে নিশিকে বারণ করে লিনকে বকাবকি করতে, কারণ লিনের জন্যই আজ কেভিন বেঁচে গেল। বাট নিশি এখনও জানেই না যে কেভিনটাকে আর সুয়াং লিনের সাথে এখানে কি করছে। এরপর লিন নিশিকে সব কিছু খুলে বলে। তারপর নিশি আর সুয়াংয়ের অফিস ফ্রেন্ডদের সাথে নিশি আর লিনের কিছুক্ষণ কথা হয়। ওরা লিনকে প্রমিস করে যে কেভিন ঠিক হলে কেভিনকে নিয়ে ওরা লিনের সাথে দেখা করতে আসবে, কারণ কেভিনের উচিত ওর জীবন বাঁচানোর জন্য লিনকে থ্যাঙ্কস বলা। এরপর একজন নার্স লিনকে ওর ফোন ননস্টপ রিং হচ্ছিল সেটা জানায়। এরপর লিন যখন ওর ফোন চেক করে তখন ও দেখে নিশির থেকে ও 15 মিসড কলস আর SMS পেয়েছে। লিন মন থেকে খুশি হচ্ছিল, কারণ লিন ফাইনালি বুঝতে পারছে নিশির লিনের জন্য ঠিক কতটা চিন্তা হচ্ছিল। এইদিকে বাইরে বসে নিশি জিয়াংকে বলে ও শুধু শুধু লিনকে বকাবকি করলো সবার সামনে, তাই জন্য নিশি এখন গিল্টি ফিল করছে। এরপর নিশির কাছে ওর মায়ের কল আসে। নিশির মা নিশিকে বলে লিন আগেই ওর মাকে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানিয়ে রেখেছে। এরপর জিয়াং আর নিশি হসপিটাল থেকে বাইরে চলে যায়, যেটা সুয়াং দেখে বাট কোনো কথা বলতে পারে না। এরপর ডক্টর লিনকে একজনের সাথে কথা বলতে বলে যাকে লিন আগের থেকে চিনত। উনি হলো একজন ডক্টর যার নাম লাও। উনি লিনকে সেমভাবে ওর মেডিকেল প্রফেশনকে কন্টিনিউ করতে বলে। হতে পারে ও নিউরোসার্জন হিসেবে কাজ করতে পারবে না, তাতে কি হয়েছে, ও অন্য জিনিসগুলোকে হ্যান্ডেল করবে। লাউয়ের কথা শুনে লিন কিছুটা মোটিভেটেড ফিল করে। এই সেম কথা আরও একজন ডক্টর লিনের অ্যাক্সিডেন্টের পর লিনকে সাজেস্ট করেছিল, কিন্তু সেই সময় লিন এতটাই ডিপ্রেসড ছিল যে লিন সেই ডক্টরের কোনো কথাকে গুরুত্ব দেয়নি। নেক্সট সিনে আমরা দেখি লিন নিশির সাথে দেখা করতে এসেছে, যেখানে নিশি এখনও একটু হলেও রেগেছিল লিনের ওপর। নিশি বলে লিন কি চাইলে পারতো না হসপিটাল আসার আগে SMS করতে? যদি সত্যি লিন নিশিকে খুব ভালোবেসে থাকে তাহলে কেন কোনো ডিফিকাল্ট সিচুয়েশনের আগে ও নিশিকে সেই ব্যাপারটা জানাতে পারছে না? এইসব বলে নিশি রাগ করে ওখান থেকে চলে যায়। লিন চুপ করে ওখানে দাঁড়িয়েছিল, কারণ ওর কিছু বলার ছিলই না, কারণ এতদিন পর একটা সার্জারিতে পার্ট নিয়ে লিন খুবই ইমোশনাল হয়ে গেছিল। এইদিকে নিশি ওর রেজর্টে চলে আসে এবং রেগে ওর রুমে চলে যায়। নিশির মা নিশিকে এমন রেগে থাকতে দেখে জিয়াংয়ের থেকে এর কারণ জিজ্ঞাসা করে, বাট জিয়াং নিশির মাকে কিছুই বলে না। এরপর আমরা দেখি লিন নিশির সাথে দেখা করতে যাচ্ছে, যেখানে ও নিশিকে কল করছে, বাট নিশি কোনো রিপ্লাই করছিল না। এরপর লিন রাস্তা থেকে নিশির জন্য ফায়ারওয়ার্কস বাই করে। ও জানে নিশি এইগুলো দেখলে ভীষণই হ্যাপি হয়ে যাবে। এইদিকে জিয়াং ওর দিদিকে অনেকভাবে মানানোর চেষ্টা করছে, ওর দিদিকে নুডলসও বানিয়ে দিয়েছে। জিয়াং নিশিকে বলে ও যাতে লিনকে ক্ষমা করে দেয়, যদিও নিশিরও এতক্ষণ লিনের ওপর রেগে থেকে গিল্টি ফিল হচ্ছিল। ও ভাবছিল যে ও কি লিনকে কল করবে নাকি না। ততক্ষণে লিন নিশির রেজর্টের বাইরে চলে এসেছিল অনেক ফায়ারওয়ার্কস নিয়ে। জিয়াং এইসব উইন্ডো থেকে দেখার পর নিশিকে লিনের ফটো তুলে পাঠায়, যেটা দেখে নিশি খুবই সারপ্রাইজড হয়ে যায় যে লিন কিভাবে ওকে মানানোর জন্য চেষ্টা করছে। এদিকে নিশি তখন ভাবছিল ও লিনের সাথে দেখা করবে কি না। লিনও বাইরে স্নোফলের মধ্যে বসে নিশির জন্য ওয়েট করছিল। এরপর লিনের SMS নিশির কাছে আসে, যে SMSগুলো লিন যখন কেভিনের কেসে ফেসেছিল তখন ও নিশিকে SMS করেছিল। যেটা দেখে নিশি বুঝতে পারে লিন ওর রেসপন্সিবিলিটি কী সেটা খুব ভালো করে জানে, তাই জন্যই ও SMS করেছিল। বাট নেটওয়ার্ক ইস্যু ছিল বলে সেই SMSগুলো এতক্ষণে ডেলিভার্ড হলো। এরপর লিন নিশিকে SMS করে সরি বলে,
তাই জন্য নিশি আর লিনকে ওয়েট না করিয়ে ওর সাথে দেখা করতে চলে যায়, যেখানে লিন বসে বসে নিশির জন্য স্নোডল বানাচ্ছিল। নিশি অলরেডি লিনকে ক্ষমা করে দিয়েছে, কারণ দেখতে গেলে নিশিরও দোষ ছিল, পুরো কথা ক্লিয়ার না করে ওর উচিত হয়নি লিনকে বকাবকি করার। এরপর লিন নিশিকে একটা লাইটার নিয়ে আসতে বলে। এখানে জিয়াং নিশিকে এত তাড়াতাড়ি লিনকে ক্ষমা করতে মানা করে। জিয়াং বলে নিশি যেন আরও লিনকে ডিস্টার্ব করে, তাহলেই তো ফিউচারেও লিন ওকে এইভাবে মানাতে থাকবে। বাট নিশি ওর ভাইয়ের কোনো কথা শোনে না এবং ওর ভাইয়ের থেকে লাইটার নিয়ে ফায়ারওয়ার্কস জ্বালাতে চলে যায়। নিশি বুঝতে পারছিল লিন হয়তো এত বছর পর সার্জারি করে একটু ডিপ্রেসড আছে, তাই জন্য ওকে আর ডিস্টার্ব করাটা উচিত হবে না। এরপর ওরা দুজন ফায়ারওয়ার্কস জ্বালাতে শুরু করে। সেগুলো দেখতে দেখতে ওদের দুজনের চিন্তা আর ডিপ্রেশন কিছুক্ষণের জন্য দূরে চলে যায়। এখানে প্রথমবার দুজনেই রিয়েলাইজ করে যে ওরা দুজন দুজনের সাথে সবসময় কত খুশিতে থাকে। এরপর নিশি লিনকে থ্যাঙ্কস জানায়, কারণ ওর কারণে কেভিন সেকেন্ড চান্স পেল নিজের লাইফ এনজয় করার, যেটা সবার কপালে লেখা থাকে না। লিন এই কথাগুলো শুনে হ্যাপি হয়। এইদিকে জিয়াং উইন্ডো থেকে ওদের দেখছিল। জিয়াং ভাবছে ওর দিদি লিনের জন্য পাগল হয়ে গেছে, কারণ নিশি খুব বেশিক্ষণ রাগও করে থাকতে পারছে না লিনের ওপর এখন থেকেই। এরপর লিন যখন জিয়াংকে জোরে ডাকে এবং ওদের সাথে ডিনারে যাওয়ার জন্য বলে, তখন জিয়াং ওদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। জিয়াং এই ব্যাপারটা নিয়ে একটু এম্বারেসড ফিল করছিল, তাই জন্য ও নিজেকে একটা চড়ও মারে। এরপর ডিনার করে লিন ওর মায়ের কাছে আসে, যেখানে লিনকে দেখে ওর মা লিনের সার্জারি কেমন গেল সেই ব্যাপারে জিজ্ঞাসা করে। এখানে লিন খুবই ইমোশনাল হয়ে পড়ে আর ওর মাকে হাগ করে, কারণ 2 বছর পরে এই সার্জারিতে পার্ট নিয়ে লিন খুবই ভালো ফিল করছিল এবং ও আজ খুশি এটা ভেবে যে নিশি ওকে ভালোবাসতে শুরু করেছে, কারণ হঠাৎ করে গায়েব হয়ে যাওয়াতে নিশি লিনের জন্য খুবই চিন্তায় পড়ে গেছিল। তাই লিন কনফার্মড যে ওরা দুজন কাপল হবে এবং খুশি খুশি ওদের লাইফ কাটাবে। লিনের মা জানায় উনি লিনের খুশিতেই উনি খুশি হবে। এরপর লিন ওর রুমে আসে এবং ওর ফ্রেন্ড শাওকে কল করে যে নিশির সাথে 2 বছর আগে লিনকে ব্লাইন্ড ডেটে যেতে বলেছিল, বাট এই টাইমে শাও ট্রাভেল করছিল, তাই নেটওয়ার্ক খুবই স্লো ছিল। এই জন্য লিনের সাথে শাওয়ের খুব বেশি কথা হয় না। নেক্সট সিনে আমরা দেখি সুয়াং ওর অফিস ফ্রেন্ডসদের সাথে ডিনার করছিল, কারণ ওদের তাড়াতাড়ি অফিস জয়েন করার নোটিস এসেছে। বাট সুয়াং ওদের বলে ও কেভিনের ঠিক হওয়া অবধি এখানেই ওয়েট করবে, তাই অন্য সবাই সিটিতে ফিরে অফিসে জয়েন করবে বলে ডিসাইড করে। সুয়াং বলে লিনের মতে কেভিনের দেখভাল সুয়াংয়েরই করা উচিত, কারণ সুয়াংয়ের কথাতেই ওরা সবাই চেংওয়াই মাউন্টেনে এসেছিল। সুয়াংকে কেভিনের জন্য এতটা চিন্তা করতে দেখে এবং রেসপন্সিবিলিটি নিতে দেখে মিয়া পুরোপুরি ওর ভালোবাসায় পড়ে যায়। এই জন্য মিয়া এই কথাটা ওর ফ্রেন্ডের সাথে শেয়ার করে। হয়তো মিয়া চাইছে ও খুব তাড়াতাড়ি সুয়াংকে প্রপোজ করে দেবে। এরপর আমরা সুয়াংকে দেখি ও যখন ওর ব্যাগ প্যাক করছিল তখন ওর কেভিনের বলা কথা মনে পড়ে যায়। কেভিন অ্যাক্সিডেন্টের আগে সুয়াংকে বলেছিল নিশি আর লিন এখনও কাপল হয়নি। সুয়াং এই কথা নিয়েই ভাবতে থাকে। সুয়াং উইন্ডো থেকে কিছুটা দূরে নিশির রেজর্ট দেখতে পাচ্ছিল। সুয়াং যদি চায় তাহলে ও এক্ষুনি গিয়ে নিশির সাথে কথা বলতে পারে। সেই মতো সুয়াং ওর রেজর্ট থেকে বেরিয়ে নিশির রেজর্ট অবধি আসে। এখানে সুয়াংয়ের পাস্টে নিশির সাথে কাটানো মোমেন্টগুলো মনে পড়ে যায়। সুয়াং যখন জিয়াংকে টিউশন পড়াতো তখন নিশির সাথে সুয়াংয়ের খুবই ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। কখনো কখনো সুয়াং নিশির জন্য খাবারও বানাতো, বাট আজ ওরা দুজনই দুজনকে ইগনোর করে যেন ওরা কেউ কাউকে চেনেই না। কিন্তু সুয়াং আজ সাহস করে নিশির রেজর্টের বাইরে দাঁড়িয়ে নিশিকে SMS টাইপ করে, বাট ও এরপরও সেটা নিশিকে সেন্ড করতে পারে না, এটা ভেবে যে এখন আর ওদের কোনো ফিউচার নেই। নিশি ওকে ভুলেই গেছে। সে যতই সুয়াং পাস্টের কথা ভেবে এখনও নিশির জন্য ওয়েট করুক, কিন্তু নিশি এখন কোনোভাবেই ওর কাছে ফিরে আসবে না। এই জন্য নিশির সাথে কোনো কথা না বলেই সুয়াং ওখান থেকে চলে যায়। নেক্সট ডে লিন আর নিশি একে অপরের ফ্যামিলির সাথে ওদের দেখা করায়। লিনের ফ্যামিলি সাংঘাইতে চলে যাওয়ার আগে নিশির ফ্যামিলির সাথে কিছুটা টাইম স্পেন্ড করে, যেখানে ওরা দুই ফ্যামিলি ভীষণ এনজয় করে এবং ফটোজও তোলে। এরপর লিন আর নিশি ওদের ফ্যামিলির জন্য কিছু জিনিস কিনতে চলে যায়। জিয়াংও ওদের সাথে যেতে চাইছিল, বাট জিয়াংয়ের মা ওকে আটকে দেয়, কারণ উনি চায় লিন আর নিশি একা অনেক টাইম স্পেন্ড করুক, যাতে ফিউচারে ওরা বিয়ে করার ডিসিশন নিতে পারে। কিছুক্ষণ পর ওরা এসে ওদের ফ্যামিলিকে কিছু কিছু খাবারের জিনিস দিয়ে দেয়। এখানে ওদের ফ্যামিলি নিশি আর লিনের পেছনে লাগছিল এবং ইয়ার্কি করছিল, যার জন্য ওরা খুবই এম্বারেসড ফিল করছিল। এরপর লিন নিশি আর নিশির ফ্যামিলিকে বাই বলে সাংঘাইয়ের জন্য বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় ও কেভিনের সাথে দেখা করবে বলে হসপিটালে নামবে। সেখানে সুয়াংয়ের সাথে লিনের দেখা হয়। দুজনে একে অপরকে হাই বলে যে যার রাস্তায় চলে যায়।
এদিকে নিশি ব্যালকনিতে রাখা স্নোডলের ফটো ভিডিও করে লিনকে পাঠায়। লিন যখন ওই ফটো আর ভিডিওগুলো দেখে তখন ও ভীষণই খুশি হয়। সাংহাই আসার পর লিনের মা ওনার বয়ফ্রেন্ডের সাথে সুইজারল্যান্ডে চলে যায়, আর লিন চলে যায় ওর গ্র্যান্ডফাদারের সাথে দেখা করতে, যেখানে ওর গ্র্যান্ডফাদার লিনকে ওর মায়ের কথা জিজ্ঞাসা করে। এই মান্থে গ্র্যান্ডফাদারের বার্থডে, তাই উনি লিনের মাকে ইনভাইট করছে। এরপর লিন চলে গেলে ওখানে লিনের গ্র্যান্ডফাদারের অ্যাসিস্ট্যান্ট আসে, কারণ ওনার আরেক ছেলের বউ লিজা লিনের মায়ের ব্যাপারে উল্টোপাল্টা নিউজ ছড়াচ্ছে। এটা শুনে লিনের গ্র্যান্ডফাদারের একটু রাগ তো হয়, বাট উনি এই ব্যাপারটা নিয়ে বেশি কিছু ভাবে না। এদিকে লিনের আঙ্কেল তার ওয়াইফকে লিনের মায়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা ছড়াতে মানা করে, বাট লিজার মতে ওদের কোম্পানির ওনার হওয়ার জন্য কেপেবল হতে হবে, যেটা ওরা যদি অন্যদের ছোট করে তাহলেই ওরা সেটা হতে পারবে, না তো ওনার স্বামীর অত ট্যালেন্ট নেই যে উনি কোম্পানির ওনার হতে পারে। এইসব শুনে রেগে গিয়ে উনি মিস্টার ফাং মানে নিশির বাবার কাছে চলে আসে। লিনের আঙ্কেল নিশির বাবার সাথে কিছু কথা বলছিল যে উনি চান না ওনার বাবার বার্থডেতে মিস্টার ফাং ওনার ওয়াইফ এবং ওনার 2 মেয়েকে বার্থডে পার্টিতে নিয়ে আসুক, কারণ মিস্টার ফাংয়ের কারণে লিনের আঙ্কেলকে সব চিটার বলে, যেটা শুনে নিশির বাবার মোটেও ভালো লাগে না। তাই উনি লিনের আঙ্কেলকে জানিয়ে দেয় যে উনি ওনার ওয়াইফ আর 2 মেয়েকে নিয়ে বার্থডে পার্টিতে যাবে না। এরপর ফাং ইন আর ওর মেয়েকে পিক আপ করার জন্য শপিং মলে আসে। দেন ইন আর ওর মেয়ে কারের মধ্যে বসে পড়ে। ওরা আজ শপিং করতে এসেছিল কারণ ওরা লিনের গ্র্যান্ডফাদারের পার্টিতে যেতে চায়। ইন ফাংকে ইমপ্রেস করার জন্য একটা গিফটও বাই করে এনেছিল। এরপর ফাং ওদের জানিয়ে দেয় উনি ওদের পার্টিতে নিয়ে যেতে পারবে না, উনি নিয়াংকে ওদের বিজনেসের দিকে খেয়াল রাখতে বলে। এখানে ইনের খুব ইচ্ছা ছিল ও নিয়াংকে লিনের গ্র্যান্ডফাদারের পার্টিতে পাঠাবে, যাতে নিয়াং বড় বড় লোকের সাথে নিজের কানেকশন করতে পারে এবং একটা বড় লোকের ছেলেকে ডেট করে। বাট ফাং যদি ওদের নিয়ে না যেতে চায় তাহলে ওদের আর কিছুই করার নেই। নেক্সট সিনে আমরা নিশিকে দেখি ও ইঞ্জিনিয়ারিং টিমের জন্য ভ্যাকেশন থেকে অনেক স্ন্যাক্স নিয়ে এসেছে, যাতে ওরা মন থেকে ইকো গার্ডেন প্রজেক্টে হেল্প করে। এরপর ইঞ্জিনিয়ারিং টিম নিশির থেকে লিনের প্রজেক্ট নিয়ে ডিটেলসও ডিসকাস করে। নিশি ওদের অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয়, যেগুলো শুনে ইঞ্জিনিয়ারদের পছন্দ হয় লিনের প্রজেক্ট। এরপর লিন যখন নিশির থেকে সব ইনফরমেশন জানতে চায়, তখন নিশি জানায় ওদের কোম্পানির প্রোডাক্টস মিডল স্টেটে সেল হবে, যেখানে মেড ইন চায়না লেখা থাকবে। সাথে ওরা অনেক বড় লেভেলে প্রজেক্ট বিল্ড করবে এবং ওরা ইউএসএ আর ইউরোপে ওদের প্রোডাক্টস লঞ্চ করবে। এইসব ইনফরমেশন লিনের কাছে ছিলই না। এইসব ইনফরমেশন নিশি জোগাড় করেছে, যাতে নিউ এমপ্লয়িরা এক্সাইটেড থাকে এবং খুশি হয়ে কাজ করে। লিনের নিশির এই আইডিয়াগুলো খুবই পছন্দ হয়, তাই ও ভেবে নেয় যে ও নিশির মতেই এই প্রজেক্ট তৈরি করবে। এরপর লিন এই পিভি গ্লাস প্রজেক্ট নিয়ে মিটিং রুমে আসে, যেখানে কোম্পানির কিছু এমপ্লয়িজ এবং মিস্টার উ বসেছিল। এই মিটিংয়ে এখনও অবধি প্রজেক্টে যেসব কাজ কমপ্লিট হয়ে গেছে সেই সব নিয়ে ডিসকাশন হয়। ফ্যাক্টরি ইকুইপমেন্টসও কিছু দিনের মধ্যে চলে আসবে। ওদের মেন মোটিভ ছিল ডোমেস্টিক মার্কেটে ওদের প্রোডাক্টসগুলোকে সাকসেসফুলি সেল করা। এরপর মিটিং শেষ হয়ে গেলে লিন ওর বাড়িতে নিশিকে নিয়ে আসে, কারণ ও নিশির জন্য কিছু বুকস এনেছিল। ফার্স্ট টাইম নিশি যখন লিনের বাড়িতে এসেছিল, লিনের বাড়িতে নিশির টাইম পাস করার জন্য কোনো বুকস ছিল না, কারণ ওখানে রাখা সব বই লিনের মেডিকেল স্টাডির বই ছিল। তাই জন্য বইগুলোকে পেয়ে নিশি আজ খুব খুশি হয়। ও ভাবতেই পারছে না লিনের এখনও ওই দিনের নিশির বলা কথাটা মনে ছিল। এরপর নিশি ওই বইগুলোকে নিয়ে চেক করতে শুরু করে। তারপর লিন নিশির জন্য কিছু খাবার নিয়ে আসে। এরপর নিশি লিনকে ওর ডেস্কে পড়ে থাকা সয়াবিনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ আগেরবার যখন নিশি ওদের বাড়িতে এসেছিল তখনও এই সয়াবিনগুলোকে ও এখানে পড়ে থাকতে দেখেছিল। লিন নিশিকে জানায় ও এই সয়াবিনগুলো ওখানে খাওয়ার জন্য রাখেনি, ওগুলো লিন নিজের লেফট হ্যান্ড ম্যাসাজের জন্য রেখেছে, যেটা শুনে নিশির খুবই খারাপ লাগে লিনের জন্য। ও ভাবতে থাকে না জানি লিনের লেফট হ্যান্ড নিয়ে কতটা ভুগছে ও। এছাড়াও এই লেফট হ্যান্ডের কারণে লিনকে ওর সার্জারি প্রফেশন ছেড়ে দিতে হয়েছিল, যেটা ওর জন্য আরও বেশি পেনফুল ছিল। লিন নিশিকে জানায় কখনো কখনো ওর লেফট হ্যান্ড এত পরিমাণে ব্যথা হয় যে ও কেঁদে ফেলে। এসব শুনে নিশির লিনের জন্য ভীষণই খারাপ ফিল হতে থাকে। নিশি একভাবে লিনের দিকে তাকিয়ে ওর কষ্ট বোঝার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই ও এম্বারেসড ফিল করতে শুরু করে এবং লিনের আনা বইগুলোকে নিজেই তুলে নেয়। নিশি লিনকে বইগুলো নিতে মানা করে, কারণ এগুলোর ওয়েট আছে, কিন্তু লিন বলে ওর এই বইগুলোকে তুলতে অসুবিধা হবে না, কারণ ব্যালকনি থেকে পড়ে যাওয়ার সময় ও নিশিকে ধরে ফেলেছিল। এরপর লিন নিশির হাত থেকে বুকসগুলো নিজের হাতে নিয়ে নেয়। এরপর লিন নিশিকে ওর বাড়িতে ছেড়ে দেয়।
নেক্সট ডে মর্নিংয়ে কোম্পানিতে পিভি গ্লাস প্রজেক্টের কাজ জোর কদমে শুরু হয়ে যায়, যেখানে নিশি একটা বড় পার্টে ছিল। আগে নিশি ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে ছিল, এখন ও অ্যাডমিন ডিপার্টমেন্টে আছে, যেখানে ওর কাজের পারফরমেন্স দেখে ফাইন্যান্স ডিপার্টমেন্টের হেড নিশির ওপর ভীষণই প্রাউড ফিল করে। এর সাথে উনি নিশিকে প্রমিস করে যে এই প্রজেক্টে এর ফাইন্যান্স রিলেটেড সমস্ত কিছুতে উনি নিশিকে হেল্প করবে। সন্ধেবেলায় নিশির কাছে লিনের SMS আসে। ও নিশিকে জিজ্ঞাসা করছিল যে লিন ওদের কাল কোন রেস্টুরেন্টে নিয়ে যেতে চলেছে, কারণ নিশির ফ্রেন্ডসরা খুবই এক্সাইটেড লিনের সাথে ডিনারে যাওয়ার জন্য। এরপরেই নিশির কাছে ওর বাবার কল আসে। উনি নিশির সাথে দেখা করতে চাইছিল, কিন্তু কাল তো নিশির লিনের সাথে ডিনারে যাওয়ার কথা আছে, তাই জন্য নিশি ওর বাবাকে মানা করে দেয়। এরপর ওর বাবা ওকে লাঞ্চ টাইমে দেখা করতে বলে, তাই জন্য নিশি ওর বাবার কথাতে রাজি হয়ে যায়। অ্যাকচুয়ালি ফাং লিনের ব্যাপারে সমস্ত ইনফরমেশন বার করে ফেলেছে, আর উনি এটাও জানে লিন আর নিশির মধ্যে এখন ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। তাই জন্য নেক্সট ডে লাঞ্চ টাইমে নিশিকে ওর বাবা লিনের থেকে দূরে থাকতে বলে, কারণ ওনার মতে লিন নিশিকে ধোকা দেবে, বিকজ লিন নিশির বাবার টাকার পেছনে ছুটছে। নিশি ওর বাবাকে বলে লিন এত বড় একটা কোম্পানি চালাচ্ছে, এইদিকে আগেও অনেক বছর ধরে সার্জন ছিল, তাই জন্য নিশি এটা মানতে নারাজ যে লিন ওর বাবার পয়সার পেছনে পড়ে আছে, আর পরে নিশিকে লিন ধোকা দেবে। নিশির বাবা নিশিকে জানায় লিন ওর গ্র্যান্ডফাদারের প্রপার্টি থেকে কিছুই পাবে না ফিউচারে, আর না এই কোম্পানি থাকবে লিনের কাছে, ও শুধুমাত্র একজন এমপ্লয়ি ওই কোম্পানির। এই জন্য নিশির বাবা নিশিকে সাবধান করে আর বলে 2010 সালে একটা পার্টিতে লিন নিয়াংকে দেখে ওকে বিয়ে করবে বলে ব্লাইন্ড ডেটের জন্য ডেকেছিল, কিন্তু নিয়াং তখন লিনের সাথে দেখা করতে যায়নি। এই জন্য লিন নিশির পেছনে পড়েছে এখন, যাতে নিশিকে বিয়ে করেও নিশির বাবার কোম্পানি আর প্রপার্টিসগুলোকে নিজের করতে পারে। এত কিছু বলার পরও নিশি ওর বাবার কথাকে বিশ্বাস করে না, কারণ ওর বাবার কোনো অধিকার নেই নিশির ওপর। তাই জন্য লিন আর নিশির রিলেশনশিপ নিয়ে নিশির বাবার কোনো কিছু বলার অধিকার নেই। সেই সব বলে নিশি ওখান থেকে চলে যায়। কিন্তু এখানে তবুও নিশির মনে কিছু প্রশ্ন জাগছিল, তাই জন্য ও ডিরেক্ট লিনের বাড়িতে চলে আসে। লিনকে নিয়াংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। লিন নিশিকে বলে ও নিয়াং নামের কাউকে চেনে না। এরপর নিশি লিনকে ওর বাবার বলা সব কথা বলে দেয়। লিন নিশিকে বোঝায় 2010 সালের সেই পার্টিতে লিন নিশিকে ফার্স্ট টাইম দেখেছিল। প্রথম দেখাতেই নিশিকে ওর ভীষণই পছন্দ হয়ে গেছিল। এরপর লিনের ফ্রেন্ড শাও লিনের সাথে নিশির একটা ব্লাইন্ড ডেট ফিক্সড করে, বাট ওইখানে আসার সময় লিনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ওর ক্যারিয়ার শেষ হয়ে যায়। অ্যাক্সিডেন্টের পরে নিশি ওর খোঁজও করেনি, এই জন্য লিন নিশির ওপর একটু রাগ করেছিল। এখানে নিশি লিনকে জানায় ওকে কোনো শাও নামের ছেলে কোনো ব্লাইন্ড ডেটের জন্য বলেনি এর আগে। নিশি লিনকে প্রথমবার কোম্পানিতে দেখেছিল। এই জিনিসগুলো ওদের দুজনের জন্যই খুবই কনফিউজিং হয়ে গেছিল। সেই জন্য আসল সত্যিটা জানার জন্য ওরা ডিসাইড করে ওরা শাওয়ের বাড়িতে যাবে। এরপর শাওয়ের বাড়িতে এলে লিন শাওকে সত্যি কথা বলতে বলে। দেন শাও লিনকে বলে দেয় যে অ্যাকচুয়ালি ও নিশিকে না নিয়াংকে লিনের সাথে ব্লাইন্ড ডেটের জন্য পাঠাচ্ছিল, কিন্তু এন্ড মোমেন্টে এসে নিয়াং লিনের সাথে ডেটে যাবে না বলে জানিয়ে দেয়। এদিকে ততক্ষণে লিনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। নিশি আর নিয়াংয়ের সারনেম একই ছিল, এই জন্য শাও কনফিউজড হয়ে নিয়াংয়ের নাম না বলে নিশির নাম লিনকে বলেছিল। শাও কিছুদিন আগেই বুঝতে পেরেছে ওর ভুল হয়েছিল, তাই ও সাহস করে লিনকে সেটা জানাতেই পারছিল না, কারণ ও আজও লিনের সেই দিনের অ্যাক্সিডেন্ট নিয়ে গিল্টে ভোগে। সেদিন যদি শাও লিনকে ব্লাইন্ড ডেটের জন্য না ডাকতো, তাহলে আজ লিনের অ্যাক্সিডেন্ট হতো না আর ওর সার্জনের ক্যারিয়ারও নষ্ট হতো না। লিন এইসব শুনে শক হয়ে যায়। এরপর নিশিকে হোস্টেল অবধি ছাড়ার আগে লিনের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। নিশিরও সাহস হচ্ছিল না যে ও লিনকে কিছু বলবে। নিশি বুঝতে পারছিল এইসব লিনের জন্য কতটা হার্টফুল। এদিকে লিনও রেগেছিল এটা ভেবে যে নিশি ওর সাথে অ্যাক্সিডেন্টের পরও দেখা করতে আসেনি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নিশি ছিলই না, নিয়াং ছিল। এইসব কথা জানানোর জন্য নিশি ওর বাবা ফাংকে কল করে। উনি নিশিকে ফানি ওয়েতে নিচ্ছিল, কারণ উনি ভাবছিল হয়তো নিশি এতক্ষণে লিনের আসল ফেস কী সেটা দেখে ফেলেছে, যে লিন শুধুমাত্র নিশিকে ইউজ করছে ওদের প্রপার্টিস পাওয়ার জন্য। যেটা শুনে নিশি ওর বাবাকে বুঝিয়ে বলে এসবে লিনের কোনো দোষ নেই, সব দোষ ছিল নিয়াংয়ের। 2010 সালের পার্টিতে ওদের সাথে নিয়াংও তো গেছিল। নিয়াং জানতে পেরেছিল লিন রিচ ফ্যামিলির ছেলে, তাই জন্য নিয়াং লিনের ফ্রেন্ড শাওয়ের সামনে নিজেকে মিস্টার ফাংয়ের রিয়েল ডটার হিসাবে ইন্ট্রোডিউস করেছিল, কারণ ওর সারনেম সেমই ছিল। এই জন্য শাও আর লিনের নিয়াংয়ের ওপর সন্দেহ হয়নি। লিন শাওকে সেদিনই জানিয়েছিল ও মিস্টার ফাংয়ের ডটারকে পছন্দ করে, যেটা নিয়াং না নিশি ছিল। নিয়াংয়ের লিনের সাথে ডেটে যাওয়ার কথা ছিল, বাট লিনের হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ওর সার্জনের ক্যারিয়ার শেষ হয়ে যায়।
এইসব জানার পরও নিয়াং একবারের জন্য লিনকে হসপিটালে দেখতে যায়নি। লিন এত বছর ধরে ভাবছিল যে আমি ওর খবর নিইনি, আমি ওর সাথে দেখা করতে যাইনি, যার জন্য লিন ওকে কতটা সেলফিশ মেয়ে ভেবেছিল। এবং অফিস জয়েন করলে কতদিন নিশিকে ওভারওয়ার্ক করতে হয়েছিল নিয়াংয়ের জন্য। লিন মনের দিক থেকে এতটাই ভালো ছেলে যে খুব বেশি দিনও নিশির ওপর রেগেই থাকতে পারেনি। নিয়াং ওর বাবা ফাংয়ের সাথে নিশি আর লিনকেও ধোকা দিয়েছে এবং ইচ্ছা করে নিশির নাম খারাপ করার চেষ্টা করেছে। এরপর নিশির বাবারও মনে পড়ে যায় যে 2010 সালের ওই পার্টির পর নিয়াং নিজে এসে ওনাকে জানিয়েছিল যে লিন নিয়াংকে প্রপোজ করেছিল এবং ওর ফ্রেন্ড শাও ওদের একটা ব্লাইন্ড ডেট ফিক্সড করেছিল, কিন্তু ডেটে আসার সময় লিনের অ্যাক্সিডেন্ট হয় এবং ওর সার্জনের ক্যারিয়ার শেষ হয়ে যায়। তাই জন্য নিয়াং খুব ভয় পেয়ে যায় এবং লিনের সাথে হসপিটালে দেখাও করতে চায় না। এই সময় নিশির বাবা নিয়াংয়ের কথাগুলোকে খুবই নর্মালভাবে নিয়েছিল, কারণ ফাং যখন লিনের আঙ্কেল চেংকে কল করে তখন উনি নিয়াংয়ের ব্যাপারে কোনো কথাই বলেনি, মানে লিন কাউকে নিয়াংয়ের সাথে ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা জানায়নি। বাট এখন ফাং বুঝতে পারছে ওই কথাগুলোর মধ্যেও নিয়াং কত মিথ্যে কথাকে লুকিয়ে রেখেছিল। এইসব বুঝতে পেরে নিশির বাবা খুব রেগে যায় এবং নিয়াংয়ের বাড়ির দিকে যেতে থাকে। নিয়াং যখন ওর মায়ের সাথে বাড়িতে বসেছিল, ইউন বাইরে ফাংয়ের কারের আওয়াজ শুনে নিয়াংকে ওর রুমে চলে যেতে বলে। এরপর উনি নিজে পুজো করার নাটক করে। এরপরেই ফাং ভীষণ রেগে ভেতরে ঢুকে আসে। উনি এসে নিয়াংকেই খুঁজছিল। ইউনের কথা মতো নিয়াং রুম থেকে বাইরে বেরিয়ে আসে। ফাং এখানে সব ঘটনা নিয়াংকে বলে এবং জানায় যে নিয়াংয়ের থেকেও উনি ওনার মেয়ে নিশিকে বেশি বিশ্বাস করে। ফাং রেগে গিয়ে নিয়াংয়ের ওপর হাতও তুলতে যায়, বাট উনি নিয়াংকে মারে না। ফাং বলে উনি কখনো ভাবেনি উনি ওনার ফ্যামিলি আর মেয়েকে ছাড়ার পর ফাংয়ের প্রথম ভালোবাসার কাছে ফিরে এসে উনি এত বড় ভুল করেছে। ইউনের মেয়ে এত বড় ধোকা দিল ফাংকে যে নিয়াংয়ের জন্য উনি লিনকে কত বছর ধরে ভুল বুঝে এসেছে। রাগের বশে উনি লিনের কোম্পানির প্রজেক্ট ডিলগুলোকেও রিজেক্ট করছিল, যার জন্য ওদের মিলিয়নেরও বেশি লস হয়েছে। নিয়াংয়ের বলা মিথ্যের জন্য কখনো যদি নিশি আর নিশির বাবার মধ্যে কোনো ঝামেলা হয় তাহলে উনি চাইলেই নিয়াংকে বরবাদ করে দিতে পারে। ফাংকে এত রেগে যেতে দেখে ইউন আর নিয়াং খুবই ভয় পেয়ে যায়। এরপর ইউন ফাংকে কেঁদে কেঁদে ম্যানিপুলেট করতে থাকে যাতে ফাং শান্ত হয়ে যায়। এরপর ফাং শান্ত হয়ে ওখান থেকে চলে গেলে ইউন নিয়াংয়ের ওপর খুব রেগে যায়, কারণ উনি চাইছিল যাতে নিয়াং নিশির সাথে মিলেমিশে থাকুক, কারণ তাহলেই একমাত্র ফাং ওর সব প্রপার্টি নিশির নামে না করে নিয়াংয়ের নামে করবে। বাট এখানে নিয়াং ভুলভাল কাজের জন্য ফাংয়ের নজরের বিষ হয়ে যাচ্ছে। নিয়াংয়ের মা ওকে বলে লিনের মেডিকেল ক্যারিয়ার যদি শেষও হয়ে গিয়ে থাকে তবুও তো ওর রিচ ফ্যামিলি থেকে বিলং করে, তাহলে নিয়াং কেন লিনকে দূরে করে দিল? ওই অ্যাক্সিডেন্টের পর যদি নিয়াং লিনের টেক কেয়ার করতো তাহলে আজ ও লিনের মতো রিচ পার্সনের ওয়াইফ হতে পারতো। এখন তো ফাংয়ের থেকে টাকা বার করতেও ওদের অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। ইউন এখন বুঝতে পারছে ফাংয়ের থেকে ভালো তো নিয়াংয়ের বাবা ছিল, যে ইউনের ফার্স্ট হাজব্যান্ড ছিল। যেহেতু উনি খুব তাড়াতাড়ি মারা গেছিলেন তাই জন্য ইউনকে আবারও ফাংকে ভালোবাসার নাটক করতে হয়েছিল। যদি ফাং তখন অতটাই ভালো ছিল তাহলে ইউনকে ফাংয়ের সাথে ব্রেকআপ করে নিয়াংয়ের বাবাকে বিয়ে করতে হতো না। ওই টাইমে ফাংয়ের কাছে কিছুই ছিল না আর নিয়াংয়ের রিয়েল ফাদার খুবই রিচ ছিল, এই জন্য ইউন নিয়াংয়ের বাবাকে বিয়ে করেছিল। ফাংয়ের কাছে টাকা পাওয়ার এসেছিল বাট অনেক লেটে, এই জন্য ফাং তখন থেকে ওদের কাছে শুধুমাত্র একটা মানি ব্যাংক হয়ে আছে, যাতে ওরা যখন ইচ্ছা ফাংকে ইউজ করতে পারে। নিজের মায়ের মুখ থেকে এমন কথা শুনে নিয়াং বুঝে যায় ওর মা অ্যাকচুয়ালি কী চাইছে। এদিকে ফাং গিল্টি ফিল করে ওনার এক্স ওয়াইফ নিশির মাকে বড় অ্যামাউন্টের টাকা পাঠিয়ে দেয়। এত টাকা দেখে উনি ফাংকে কোশ্চেন করে যে এইগুলো কিসের জন্য। ফাং বলে টাকাগুলো উনি নিশির জন্য পাঠালো। এখানে নিশির মা বুঝতে পারছিল যে কিছু তো হয়েছে নিশি আর ওর বাবার মধ্যে। এই ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য উনি নিশিকে কল করে। নিশি ওর মাকে এই ম্যাটারে ঢোকাতে চায় না, তাই জন্য নিশি ওর মাকে কিছুই বলে না, না তো নিশির মা ইউন আর নিয়াংয়ের সাথে বেকার ঝামেলায় জড়িয়ে পড়বে। নেক্সট সিনে আমরা লিনকে দেখি ওর গ্র্যান্ড প্যারেন্টসের পুরনো বাড়িতে আসে। এখানে লিন ওর চাইল্ডহুড পিরিয়ড কাটিয়েছিল গ্র্যান্ড প্যারেন্টসের সাথে। এখানে এখনও লিনের স্কুল সার্টিফিকেট, ওর বুকস এবং ফ্যামিলি ফটোস রাখা ছিল। এইসব দেখে লিনের চাইল্ডহুড মেমোরি মনে পড়ে যায়। এখানে লিন আবারও ওর লেফট হ্যান্ডের কথা ভেবে ইমোশনাল হয়ে যায়। নেক্সট ডে লিন অফিসেও আসে না, যার জন্য নিশি খুবই টেনশনে ছিল। নিশি এটাই ভাবছিল না জানে লিন এখন কি অবস্থায় আছে। এরপর ওখানে অফিসের একজন সিনিয়র এসে জানায় লিন একটা বিজনেস ট্রিপে গেছে। এরপরও নিশি লিনের কথা ভেবে চিন্তা করছিল, কারণ কাল লিন নিশিকে SMS করে বলেছিল ও কিছুদিনের জন্য সবার থেকে দূরে থাকতে চায়। এখানে নিশির লিনের সাথে কাটানো কিছু মোমেন্টস মনে পড়ছিল।
নেক্সট সিনে আমরা দেখি লিন ট্রাভেল করছে একটা জায়গায় যাবে বলে, যার নাম দুয়াং, যাতে সেখানে গিয়ে ও ওর এই ট্রমাটাইজ লাইফ থেকে একটু রিলিফ পেতে পারে। ওখানে পৌঁছানোর পর লিনের মুড অনেকটা ঠিকও হতে থাকে, কিন্তু এখানে কাপলদের দেখে লিনের নিশির কথা মনে পড়ছিল। এখানে লিন একটা পোস্ট কার্ড কিনে নেয়, এরপর ওর ড্রাইভারের সাথে ও একটা জায়গায় আসে। এখানে অনেক সোলার প্যানেল লাগানো ছিল। লিন এইসবের ফটোজ তুলে রাখে। এরপর ও যখন ফিরছিল তখন লিন কিছু রিসার্চারকে লিফট দেয়। দেন লিন ওই রিসার্চারগুলোর সাথে একটা রেস্টুরেন্টে ডিনারও করে। কথা বলতে বলতে ওই অচেনা লোকদের সাথে লিনের ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। ওনাদের সাথে লিন ওর বিজনেস নিয়েও কথা বলে। লিন সেম রিসার্চারদের সাথে একটা হোটেলে চলে যায়। এদিকে লিন রুমে এসে ওর সেই পোস্ট কার্ডে নিশির কথা মনে করে কিছু জিনিস লেখে, যে ও প্রথমবার নিশিকে কোথায় দেখেছিল, আর তখন নিশি কী পড়েছিল, আর কেন লিনের নিশিকে দেখে পছন্দ হয়েছিল। নিশিকে যখন ও দেখেছিল ওই সময়টা ওর জন্য খুবই স্পেশাল মোমেন্ট ছিল। নিশিকে দেখতেই লিন কিছু সময়ের জন্য থমকে গেছিল। এরপর লিন কিছু লোকের থেকে জানতে পারে নিশির বাবা ইউন নামের মহিলার সাথে সেকেন্ড টাইম বিয়ে করেছে, যার নিশির মতোই একটা মেয়েও আছে যার নাম নিয়াং। এইদিকে আমরা নিশিকে দেখি ও লিনের দেওয়া বুকসগুলো পড়ছিল, যেখানে লিন কিছু স্পেশাল লাইন মার্ক করে রেখেছিল। এরপর আমরা লিনকে দেখি ও একটা পোস্ট অফিসে এসে ওর পোস্ট লেটারটা জমা করে দেয়, যাতে লেটারটা দুয়াং থেকে সাংঘাইতে নিশির কাছে পৌঁছে যেতে পারে। এইদিকে অফিসে নিশি লিনের জায়গায় পিভি প্রজেক্ট তাকে সামলাচ্ছিল। এই প্রজেক্ট নিয়ে মিটিংও নিশিকে করতে হয়। নিশির পুরনো সিনিয়র্সরাও উইদাউট লিনের গাইডেন্স নিশিকে এত ভালো করে সব ম্যানেজ করতে দেখে ইমপ্রেসড হয়ে যাচ্ছিল। এখানে লিন ইকো গার্ডেনের একটা নাম ভেবে রেখেছিল, লিন হুয়াং গার্ডেন, যেটা নিশি লিনের কথা মতোই ফাইনালাইজ করে। নিশি যখন অফিস থেকে ফিরছিল তখন অফিস রিসেপশনিস্টের থেকে নিশি লিনের পাঠানো লেটারটা পায়, যেটা পেয়ে নিশির চিন্তাটা একটু কম হয়। এরপর বাসে করে যাওয়ার সময় নিশি উশি সিটির সাইন দেখতে পায়, যেটা দেখে নিশির মনে পড়ে যায় লিনের ডক্টর ফ্রেন্ডের কথা। উনি নিশিকে বলেছিল লিনের অ্যাক্সিডেন্ট উশি সিটিতেই হয়েছিল। বাসে বসে বসে নিশি লিনের পাঠানো লেটারটা পড়ে, যেখানে ওকে নিয়ে লিন যা যা লিখেছে সব নিশি জানতে পারে। নিশি যখন দেখে লিন লিখেছে যখন ফার্স্ট টাইম নিশিকে লিন দেখেছিল তখনই ও নিশিকে ভালোবেসে ফেলেছিল, যেটা দেখে নিশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর নিশির 2010 সালের কথা মনে পড়ে যায়। পার্টিতে নিশির মা ওকে যেতে বলেছিল, কারণ ওর মা সেদিন খুব বিজি ছিল, তাই উনি যেতে পারতেন না। নিশির ওই পার্টিতে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ ওই পার্টিতে ওর বাবা যাচ্ছে। কিন্তু নিশির মা নিশিকে বোঝায় হতে পারে ফাং আর ওনার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু যারা ওদের পার্টিতে ইনভাইট করেছে তাদের সাথে অনেক পুরনো বিজনেস রিলেশনশিপ আছে। এই জন্য কিছুক্ষণের জন্য হলেও রেসপেক্টের সাথে ওই পার্টিতে নিশির যাওয়া উচিত। মায়ের কথা না ফেলতে পেরে নিশি ওই পার্টিতে চলে যায়, আর যারা এই পার্টি রেখেছিল তাদের সাথে নিশি ভালোভাবে কথা বলে। যখন নিশি পার্টির খাবার এনজয় করছিল তখন নিশি শুনতে পায় কিছু লোক ওর মাকে নিয়ে উল্টোপাল্টা বলছে। তখনই ফাং আর নিয়াংও চলে আসে। নিশির বাবাকে দেখে লোকগুলো নিশির বাবার সেকেন্ড ম্যারেজ আর আগের বিয়ে নিয়ে কথা বলতে শুরু করে। এখানে একটা পার্সন তো এটাও বলে নিশির বাবা নিশির মাকে বিয়ে করার পর নিশির মায়ের উচিত ছিল সংসারের দেখভাল করা। উনি নিশির বাবার মতো কোম্পানিতে একই কন্ট্রিবিউশন করে ভুল করেছে। নিশির বাবার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে নিশির মায়ের ডিভোর্স হয়েছে। ফাংয়ের মতো লোক না তো ডিভোর্স দেওয়ার মতো লোকই না, মানে ওনাদের কথায় সব দোষ নিশির বাবা আর মায়ের সংসার ভেঙে যাওয়ার পেছনে আছে নিশির মা। যেসব শুনে নিশির খুবই রাগ উঠতে শুরু করে ওই লোকগুলোর ওপর। এরপর ওর মধ্যে থেকে একটা লোক যখন নিশির বাবার সাথে কথা বলতে যায় তখন নিশি সরাসরি ওনার সামনে গিয়ে ওনাকে সঠিকভাবে জবাব দিয়ে দেয়। নিশি বলে উনি আজ যে পার্টিতে এসেছে সেটা আজ একজন বিজনেস ওম্যানের, তাই নিশির মতে একজন মেয়েকেও ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। তাহলে কেন উনি বলছে একটা মেয়েকে সবসময় একটা ছেলেদের নিচে থাকা উচিত? তাহলে উনি কেন একটা মহিলা বিজনেস ওম্যানের পার্টিতে এসেছে? আর কেন এখানে এসে উনি নিজের বিজনেস বানানোর জন্য চেষ্টা করছে? উনি কেন একটা বিজনেস ওম্যানের থেকে ফায়দা নিতে চাইছে? উনি যদি একটা মহিলাকে সম্মানই করতে না পারেন তাহলে কেন বিজনেস ওম্যান ওনার বিজনেসে হেল্প করবে? নিশির এই কথাতে পার্টির হোস্টও অ্যাগ্রি করে। এরপর উনি নিজের ভুলটা বুঝতে পারে এবং তার জন্য নিশির কাছে ক্ষমা চেয়ে নেয়। দূরে বসে লিন এইসব দেখছিল। এই সময় নিশির মধ্যে এত কনফিডেন্স দেখে ফার্স্ট দেখাতেই নিশিকে ওর পছন্দ হয়ে যায়। এরপর নিশির মনে পড়ে লিন ওকে বলেছিল ও ওর প্রথম ভালোবাসার সাথে 2010 সালে দেখা করেছিল। অ্যাকচুয়ালি লিন নিশিকে ওই পার্টিটার কথাই মনে করানোর চেষ্টা করছিল। এখানেই নিশিকে প্রথম লিন দেখেছিল। ওই পার্টির পর লিন নিশির সাথে ব্লাইন্ড ডেটের আশা করছিল। এরপরই লিনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ওদের ব্লাইন্ড ডেট নিশির সাথে না নিয়াংয়ের সাথে ফিক্সড হয়েছিল। এই
জন্য এই কথাগুলো নিশি বুঝতেই পারেনি, যার জন্য লিন ও নিশির কথা ভেবে ব্লাইন্ড ডেটে না আসার জন্য এবং হসপিটালে লিনকে না দেখতে যাওয়ার জন্য নিশির ওপর লিন খুবই রেগে গেছিল। এই জন্য লিন নিশির কাছে সরি চায় ওকে ডিস্টার্ব করার জন্য। যেহেতু লিন নিশিকে ভালোবেসে ফেলেছিল, তাই জন্য খুব বেশি দিন লিন নিশির ওপর রেগেও থাকতে পারেনি। এইসব পড়ে নিশি খুবই ইমোশনাল হয়ে যায়। এরপরও বাড়ি ফিরে ওর রুমে গিয়ে লিনকে কল করে। নিশি লিনকে জিজ্ঞাসা করে লিন কবে ফিরবে। লিন নিশিকে বলে ও কাল সকাল 9টার ট্রেন ধরে কালই সাংহাইতে পৌঁছে যাবে। এটা শুনে নিশি লিনকে পিক আপ করতে যাবে বলে ফোনটা কাট করে দেয়। নেক্সট ডে নিশি ওর মাকে তেমন কোনো রিপ্লাই না দিয়েই স্টেশনের জন্য বেরিয়ে পড়ে লিনকে পিক আপ করতে। বাড়ি থেকে নিশি লিনের জন্য খাবার প্যাক করে নিয়ে গেছিল। কিছুক্ষণ পর নিশি স্টেশনে চলে আসে। লিনের সামনে নিশির যেতে একটু লজ্জা লাগছিল, এই জন্য নিশি একটা জায়গা দেখে লুকিয়ে পড়ে। এরপর নিশি যখন লিনের গেটের দিকে যেতে দেখে, তখন নিশি ওর পেছন পেছন আসতে থাকে এবং লিনকে ডাকে। এরপর লিন যখন পেছনে ঘুরে নিশিকে দেখে, তখন ও শক হয়ে যায়, কারণ লিন নিশিকে ভুল টাইম বলেছিল। তাহলে নিশি কি করে বুঝলো লিন 7টায় স্টেশনে নামবে? নিশিও কম স্মার্ট না, ও আগেই ট্রেনের টাইম চেক করে রেখেছিল, এই জন্য ও স্টেশনে 6টায় চলে আসে। এরপর নিশি লিনকে সেই খাবার দিয়ে দেয় যেটা ও লিনের জন্য এনেছিল, বাট খাবারগুলো ঠান্ডা হয়ে গেছিলো, তাই জন্য লিন নিশিকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে যাতে খাবারগুলোকে গরম করিয়ে ওরা খেতে পারে। এখানে ওরা খাবারগুলো এনজয় করে, দেন ওখান থেকে বেরিয়ে পড়ে। এরপর ওরা ডিসাইড করে ওরা চেরি ব্লসম দেখতে যাবে। আর এখানে আজ নিশি লিনকে ড্রাইভ করে নিয়ে যেতে চাইছিল, বাট নিশি ইউটার্নে কার ঘোরাতেই পারছিল না, যেটা লিনের খুবই ফানি লাগে, কারণ নিশি ওর ড্রাইভিং নিয়ে খুবই কনফিডেন্ট ছিল। এরপর ওরা একটা চেরি ব্লসম লেকের পাশে চলে আসে। ওখানে কিছুক্ষণ ওরা হেঁটে চলে গল্প করতে করতে চেরি ব্লসমের ভিউটাকে এনজয় করতে থাকে। এখানে লিন সেই লেটারে লেখা কথা তুলে বলে যে ও অ্যাক্সিডেন্টের পর চেয়েছিল যাতে ও নিশির ওপর বেশি রেগে না থাকে, বাট সেটাকে ও পুরোপুরি কন্ট্রোলই করতে পারছিল না। কিন্তু লিন এখন ফাইনালি বুঝতে পারছে ও তো নিশির সাথে দেখা করতে পারতোই না, কারণ ওখানে ডেটের জন্য নিয়াং বসে থাকতো। এখন পাস্টে যা কিছু হয়েছে নিশি সব কিছুকে ভুলে সারাটা জীবন লিনের সাথে কাটাতে চায়, বাট লিন চায় না নিশি ওর এমন অবস্থা দেখে ওর প্রতি সরি ফিল করে সারাটা জীবন নিশি লিনের সাথে থেকে যাক। তাই লিন নিশিকে জানিয়ে দেয় যদি নিশির লিনের জন্য কোনো ফিলিংস না থেকে থাকে, তাহলে যেন নিশি ওর সাথে জোর করে রিলেশনশিপে না আসে। আর এর থেকে ভালো নিশি আর কিছুটা টাইম নিয়ে তারপর এই রিলেশনশিপের ব্যাপারে ডিসিশনটা নিক। বাট নিশির মতে ওর এখন আর টাইমের দরকার নেই, ও সত্যি লিনকে ভালোবাসে। এটা শোনার পর লিন খুশি হয়ে নিশিকে হাগ করে নেয়। নিশিও লিনকে জড়িয়ে ধরে শক্ত করে। আর এইভাবেই চেরি ব্লসমের সাথে লিন নিশির প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর লিন নিশিকে কার ড্রাইভ করে নিয়ে যেতে থাকে এবং ওরা একে অপরকে দেখে স্মাইল করতে থাকে। কেভিনের মা হসপিটালে কেভিনের দেখাশোনা করছে। এরপর ওখানে সুয়াং, মিয়া এবং অফিসের কিছু কালিগ কেভিন কেমন আছে সেটা দেখার জন্য আসে, যেটা দেখে কেভিনের মা খুব খুশি হয়ে থ্যাঙ্কস জানায় ওদের। উনি বলে কেভিনের ফ্রেন্ডসরা যদি ঠিক টাইমে কেভিনকে হসপিটালে নিয়ে না আসতো তাহলে আজ কেভিন ভালো কন্ডিশনে থাকতে পারতো না। কেভিনের মা বলে উনি লিনকে থ্যাঙ্কস বলার জন্য ওর সাথেও দেখা করতে চলেছে। কেভিন কিছুদিনের মধ্যেই ছুটি পেয়ে যাবে, তারপর ও আবার নর্মাল হয়ে অফিস জয়েন করতে পারবে। কিন্তু এই অ্যাক্সিডেন্টের পর কেভিনের অল্প কিছু স্মৃতি হারিয়ে গেছে, কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছু নেই, ডক্টর জানিয়ে দিয়েছে। এরপর কেভিনের মা যখন ওখান থেকে মিয়া আর কেভিনের অফিস কালিগকে নিয়ে রুমের বাইরে চলে যায়, তখন সুয়াং অ্যাক্সিডেন্টের হওয়ার আগের কিছু কথা কেভিনকে মনে করানোর চেষ্টা করে। অ্যাক্সিডেন্ট হওয়ার আগের মুহূর্তে কেভিন সুয়াংকে বলেছিল নিশি আর লিন কোনো কাপল নয়, লিন শুধুমাত্র নিশিকে প্রপোজ করেছে, যদিও কেভিনের এই কথাটা মনে পড়ে না। এইদিকে বাইরে দাঁড়িয়ে মিয়া সুয়াং আর কেভিনের মধ্যে হওয়া কথাগুলো শুনে নেয় এবং মিয়া রিয়েলাইজ করে যে সুয়াং এখনও নিশিকে ভালোবাসে, এই জন্য সুয়াং ওর লাভ লাইফ নিয়ে এতটা সিরিয়াস হয়ে আছে। যদিও সুয়াংয়ের কোনো আইডিয়া নেই যে এখন নিশি আর লিন একে অপরকে ডেট করছে, আর আজ ওরা ওদের রিলেশনশিপের প্রথম দিনের ডিনার ডেটের জন্য যেতে চলেছে। এরপর নিশির কাছে ওর মায়ের কল আসে, কারণ নিশি সকালে আজ যেভাবে তাড়াহুড়ো করে বেরিয়েছিল সেটা দেখে নিশির মা বুঝে গেছিল নিশি লিনের সাথে দেখা করতে যাচ্ছে। আজ নিশির কথা শুনে নিশির মাও বুঝে যায় যে ওরা একে অপরকে ডেট করছে, তাই জন্য নিশির মা ওদের জন্য খুশি হচ্ছিল, কারণ উনিও ওদের দুজনকে একসাথে দেখতে চায়। ফোন রাখার পর নিশি স্মাইল করছিল, তাই লিন নিশিকে দেখে বুঝে যায় ওদের রিলেশনশিপ নিয়ে কারোর কোনো প্রবলেম নেই। আর লিন নিশিকে জানায় ও খুব তাড়াতাড়ি ওদের রিলেশনশিপকে অফিসিয়ালি জানিয়ে দেবে সবাইকে, কিন্তু নিশি এখনই সেটা চাইছিল না। নিশি শুধু চায় লিন এখন শুধু এই রিলেশনশিপে মন দিক, যেটা শুনে লিন নিশির কথায় রাজি হয়ে যায়। এরপর ওরা দুজন নানচিং স্ট্রিটে আসে ডিনার করার জন্য।
এখানে লিন ওর ফ্রেন্ড সেনকে কল করে নিশি আর ওর রিলেশনশিপের ব্যাপারে জানিয়ে দেবে বলে, যেটা শুনে লিনের ডক্টর ফ্রেন্ড সেন একটু অবাকই হয়, কারণ উনি ভাবে লিন এত তাড়াতাড়ি নিশিকে ওর গার্লফ্রেন্ড বানিয়ে নেবে এটা উনি ভাবেননি, এবং ওদের দুজনের ফ্যামিলিও ওদের রিলেশনশিপে অ্যাগ্রি করে নেবে, এটাও ওনার কাছে আশ্চর্য ব্যাপার। সেনের সাথে কথা বলার সময়ও লিনের খেয়াল নিশির ওপরই ছিল, কারণ নিশি যখন একটা মেয়ের সাথে ধাক্কা খেতে যাচ্ছিল তখন লিন নিশির হাত টেনে ওকে লিনের সাইডে নিয়ে আসে, যেটা দেখে নিশির এই জিনিসটা খুবই ভালো লাগে। এরপর নিশি একটা কেক শপে কেক নেবে বলে চলে যায়। এদিকে লিনের ফ্রেন্ড ওকে কাল ডিনারের জন্য ইনভাইট করে, বাট কাল লিন আর নিশিকে একটা ইউনিভার্সিটিতে যেতে হবে, তাই জন্য ওরা কাল ডিনারের প্ল্যানটাকে ক্যান্সেল করে দেয়। লিন সেনকে অন্য কোনো দিন ডিনারে যাবে বলে জানিয়ে দেয়। এরপর সেটা শুনে সেন লিনের কল কাট করে দেয়, কারণ ওকে এখন একটা পেশেন্ট অ্যাটেন্ড করতে যেতে হবে। এরপর ওরা কেক আর আইসক্রিম নিয়ে একটা ব্রিজের ওপর চলে আসে। এখানে এসে নিশি ওর ভাই জিয়াংকে SMS করে লিন আর ওর রিলেশনশিপের ব্যাপারে জানায়, কারণ জিয়াংয়ের সাথ নিশি সবসময় পেয়েছে। এই জন্য নিশির লাইফে আজ সবথেকে খুশির মোমেন্টটাকে নিশি জিয়াংয়ের সাথে শেয়ার করে। ইউরোপ ট্রিপের সময় ওরা একে অপরকে প্রমিস করেছিল যে ওরা যাই হয়ে যাক না কেন ওরা সবসময় একে অপরকে সব কথা শেয়ার করবে। এইদিকে লিন আর নিশি ওদের রিলেশনশিপের ব্যাপারে শুধুমাত্র ওদের লাইফের ইম্পর্টেন্ট পার্সনগুলোকেই জানিয়েছিল। রাতে লিন নিশিকে ওর বাড়ি অবধি ছেড়ে দেয় এবং একটু কিছু কথা বলার পর ওরা যে যার বাড়িতে চলে যায়। এরপর নিশি বাড়িতে ফিরে ওর মায়ের সাথে আজ হওয়া সব কিছু শেয়ার করে, যে লিন আর ও কোথায় কোথায় গেছিলো এবং কাল লিনের সাথে ওর কোথায় যাওয়ার প্ল্যান আছে। নিশির মায়ের কাছে ওনার মেয়ের খুশি সবার আগে, তাই নিশির মা লিন আর নিশির রিলেশনশিপে খুশি। নিশির মা বলে যারা লাকি হয় তারা সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পায়, তাই উনি জানেন ওনার মেয়ে নিশিও খুবই লাকি। এরপর নিশি ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে লিনের সাথে SMS-এ কিছুক্ষণ কথা বলার পর ঘুমিয়ে পড়ে। নেক্সট ডে ওরা দুজন ইউনিভার্সিটি যাবে বলে বেরিয়ে পড়ে। আজ লিন নিশির কথা মতো ক্যাজুয়াল ড্রেস পরে এসেছিল। নিশি লিনকে এমন ক্যাজুয়াল আউটফিটে কখনো দেখেনি এর আগে, তাই জন্য নিশি লিনকে দেখে ওর হাসিকে কন্ট্রোল করতে পারছিল না। এরপর ওরা দুজন হাত ধরে ইউনিভার্সিটি কাপলের মতো ইউনিভার্সিটি সেমিনার অ্যাটেন্ড করতে চলে যায়। এরপর ওরা সেমিনার রুমে এসে বসে পড়ে। হল রুমটা খুবই ভিড় ছিল। এই সেমিনারে একজন ইউনিভার্সিটি প্রফেসর ইকো গার্ডেন প্রজেক্টের ওপর স্পিচ দিতে চলেছিল, এই কারণেই ওরা দুজন আজ এখানে এসেছে। প্রফেসর যখন স্পিচ দিচ্ছিল তখন নিশি ওইগুলোকে নোট করছিল। ফার্স্ট স্পিচ শেষ হলে ওরা সেকেন্ড স্পিচ শোনার আগে একটু ক্যাফেটেরিয়াতে আসে কিছু খাবে বলে। ক্যাফেটেরিয়াতে কিছু মেয়েরা লিনকে দেখে প্রফেসর মনে করছিল, যেটা নিশি বুঝতে পেরে হাসছিল এবং লিন এম্বারেসড ফিল করছিল। এরপর ওরা দুজন খেতে বসে পড়ে, যেখানে লিন নিশিকে ওর থেকে খাবার সার্ভ করছিল। এখানে লিন নিশি নিজেদের কাজের ব্যাপারে কথা বলছিল। নেক্সট ডে নিশি অফিসে এসে ওর ফ্রেন্ড ইনকেও ওর আর লিনের মধ্যে চলা রিলেশনশিপের ব্যাপারে জানিয়ে দেয়, যেটা শুনে ইন খুবই খুশি হয়। এরপর লিন যখন ওর কেবিন থেকে বেরোচ্ছিল তখন ও বাইরে নিশিকে দেখে স্মাইল করছিল। নিশিও লিনকে দেখে হ্যাপি হচ্ছিল, যদিও নিশি একটু ভয়ও পাচ্ছিল যে ওদের রিলেশনশিপের ব্যাপারে অফিসের লোকজন জেনে না ফেলে এবং ওদের নিয়ে গসিপ না করে। এটা জেনে ইন বলে নিশি আর লিন দুজনেই অ্যাডাল্ট, তাই ওদের রিলেশনশিপের কথা শুনে কারোর কোনো গসিপ করাই উচিত না, যেটা শুনে নিশিও ভাবে ইনের কথাটা ঠিকই। এরপর নিশি ইনকে আজ রাতে ওদের সাথে ডিনারের জন্য যেতে বলে, কারণ লিন নিশিকে নিশির ফ্রেন্ডদের নিয়ে যেতে বলেছে, তাই জন্য ইনও নিশির সাথে যেতে রাজি হয়ে যায়। এইদিকে লিন মিস্টার উয়ের সাথে পিভি গ্লাস প্রজেক্ট নিয়ে কথা বলছিল, কারণ নেক্সট ডে লিন র মেটেরিয়াল চেক করার জন্য সাপ্লায়ারের কাছে যাবে। প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলেই তবেই এই প্রজেক্ট সাকসেসফুল হবে। নেক্সট সিনে আমরা দেখি লিন নিশি ওর ফ্রেন্ডসদের নিয়ে রাতে ডিনার করতে এসেছে। এখানে লিনের ফ্রেন্ড ডক্টর সেনও চলে আসে। আজ লিন কোনো বস হিসাবে নয়, নিশির বয়ফ্রেন্ড হিসাবে সবার সাথে বিহেভ করে এবং ওদের পছন্দ মতো খাবার অর্ডার করতে বলে, সে খাবারের যতই দাম হোক না কেন, যেটা শুনে ইন ওর পছন্দ মতো খাবার অর্ডার করে। এরপর ডিনার শেষ করে লিন বাকি মেয়েদের ওদের হোস্টেল অবধি ছেড়ে দেয়। এই টাইমে বৃষ্টি হচ্ছিল, তাই নিশির দুটো ফ্রেন্ড আগেই তাড়াতাড়ি করে হোস্টেলে চলে যায়। এরপর ওরা চলে গেলে লিন একটা ছাতা নিয়ে বাইরে আসে, দেন ও নিশিকে কার থেকে বার করে। তারপর হেঁটে হেঁটে লিন নিশিকে হোস্টেলের গেট অবধি ছেড়ে দিতে আসে। হোস্টেলের ভেতরে যাওয়ার আগে নিশি লিনকে তাড়াতাড়ি ওর বিজনেস ট্রিপ থেকে ফিরে আসতে বলে, কারণ লিন সামনে না থাকলে নিশি ওর কাজে কনসেন্ট্রেট করতে পারে না। লিনের অবস্থাও সেম, কিন্তু কি আর করবে, ওদের তো ওদের ডিউটিগুলোকে পালন করতেই হবে। এই জন্য লিন নিশিকে লিনের আশা অবধির প্রজেক্টের সব কাজ সামলানোর কথা বলে। লিন চলে যাওয়ার আগে নিশির হাত ধরে এগিয়ে আসে, নিশির ফোরহেডে একটা কিস করে, যার জন্য নিশি ব্লাশ করতে শুরু করেছিল। নেক্সট ডে লিন মিস্টার চেন আর নিজের একটা অফিস এমপ্লয়ের সাথে গুয়াংজু সিটিতে যায় পিভি গ্লাস সাপ্লায়ারের সাথে দেখা করবে বলে, আর সাথে র মেটেরিয়ালগুলো চেক করবে। এদিকে সাংঘাইয়ের অফিসে
নিশি প্রজেক্টের ওভার বাজেট নিয়ে খুবই চিন্তায় ছিল। নিশি যতই চেষ্টা করে নিক না কেন, বাজেট নিশির কন্ট্রোলে কিছুতেই আসছিল না। বাজেট যদি কন্ট্রোলে না আসে তাহলে প্রোডাক্টের কোয়ালিটি ভালো আসবে না। এদিকে লিন আর নিশি প্রতিদিন একে অপরের ডেলি লাইফের কথা শেয়ার করে। নিশি এখানে লিনকে প্রজেক্টের বাজেট হাইয়ের কথা জানায়, বাট এটা শুনে লিন একটুও চাপ ফিল করে না, কারণ লিন নিশির ওপর খুবই ভরসা করে। লিন জানে যে নিশি যেভাবেই হোক বাজেট আর প্রোডাক্ট কোয়ালিটি ম্যানেজ করে নেবে। রাতে লিন নিশির মুড ঠিক করার জন্য নিশিকে ওর বয়ফ্রেন্ড বায়োডেটা সেন্ড করে, যেখানে লিনের গুড কোয়ালিটি অ্যাজ আ বয়ফ্রেন্ড কেমন সেগুলো লিন নিশিকে লিখে পাঠিয়েছিল। এটা দেখার পর নিশি খুব ভালো ফিল করতে শুরু করে। এরপর নিশি লিনের সাথে এই ব্যাপারে কথা বলতে শুরু করে। মজায় মজায় নিশিও গুড গার্লফ্রেন্ডের একটা বায়োডেটা লিনকে পাঠায়, যেটা দেখে লিন হাসতে শুরু করে। নেক্সট ডে মর্নিংয়ে নিশি যখন ওর চোখ খোলে তখন ফার্স্ট গুড মর্নিং SMS-টা ও লিনের থেকেই পেয়েছিল, তাই ও খুবই হ্যাপি হয়ে যায়। সারাদিন লিন নিশিকে কিছু না কিছু রোম্যান্টিক SMS সেন্ড করেই যাচ্ছিল। নিশি ওর প্রেজেন্ট রিলেশনশিপে এত খুশি ছিল যে ওর কখনো পাস্ট রিলেশনশিপের কথা মনেও পড়ে না। নেক্সট ডে অফিসে PV গ্লাসের র মেটেরিয়াল ডেলিভার্ড হয়, যেগুলোকে নিশি ইঞ্জিনিয়ারিং টিমের সাথে চেক করে। প্রোডাক্ট কোয়ালিটি তো ভালোই ছিল, বাট এখনও বাজেট নিয়ে প্রবলেম ছিল। এরপর নিশির কাছে ওর আন্টির কল আসে, যেখানে নিশি জানতে পারে নিশির আঙ্কালকেও লিনের গ্র্যান্ডফাদারের বার্থডেতে ইনভাইট করা হয়েছে। তাই জন্য নিশি লিনকে কল করে শিওর হতে চায় যে এটা সত্যি কিনা, কারণ নিশির আঙ্কাল কোনো বড় বিজনেসম্যান না, তাও কেন ওনাকে এই পার্টিতে ডাকা হচ্ছে। এই জিনিসটা নিশি বুঝতে পারছে না যে কেন ওর আঙ্কালকে ইনভাইট করা হয়েছে। লিন নিশিকে জানায় এটা কোনো বড় ডিল না, কারণ এটা লিনের গ্র্যান্ডফাদারের 88th বার্থডে, তাই এটাকে এত গ্র্যান্ড ওয়েতে সেলিব্রেট করা হচ্ছে, তাই মোটামুটি সবাইকে ইনভাইট করা হয়েছে। হতে পারে এই পার্টিতে লিনের গ্র্যান্ডফাদার ওনার কোম্পানি আর প্রপার্টিজ ফ্যামিলি কাউকে হ্যান্ড ওভার করে দেবে। লিন নিশিকে প্রমিস করে ও সানডেতে নিশির সাথে দেখা করবে। নিশিও লিনকে দেখার জন্য এক্সাইটেড ছিল। এরপর নিশি লিনের কল কাট করে শপিং করতে যায়, কারণ আজ নিশি ইন আর ওয়াংয়ের সাথে হটপট বানাবে রাতে। এখানে ইন নিশিকে লিনের নাম করে ইয়ার্কি করছিল। লিন যখন নিশির জন্য সানডেতে ফিরে আসছে, তাই জন্য নিশি ভাবে নিশিরও উচিত লিনের জন্য সানডেতে কোনো প্ল্যান করে রাখা, যেটা দেখে লিন হ্যাপি হবে। নিশি লিনের গ্র্যান্ডফাদারের বার্থডে পার্টির ইনভিটেশনে এসেছে। পার্টিতে নিশি লিনকে দেখতে পায়, বাট ও এখনই লিনের সামনে যেতে চাইছিল না। এদিকে পার্টিতে থাকা কিছু মহিলা গেস্ট নিশিকে দেখে ওনাদের ছেলেদের সাথে নিশির ব্লাইন্ড ডেট ফিক্সড করাতে চাইছিল, কারণ নিশিকে ভীষণই প্রিটি দেখতে লাগছিল। এখানে নিশির সাথে নিশির আঙ্কেলও দাঁড়িয়েছিল। উনি খুব ভালো করে জানেন নিশি লিনকে নিয়ে কতটা সিরিয়াস, তাই উনি ওই লেডিগুলোর কথাকে ইগনোর করে। এইদিকে লিনের আঙ্কেল আন্টিকে দেখে নিশি বুঝে যায় যে ওরা হয়তো নিশিকে এই পার্টিতে দেখে খুশি হয়নি। এরপর গ্র্যান্ডফাদার ওই পার্টিতে চলে আসে এবং সকল গেস্টকে থ্যাঙ্কস জানায় ওনার বার্থডে পার্টিতে আসার জন্য, এবং উনি সবার সাথে ওনার ছেলে এবং গ্র্যান্ড চাইল্ডদের মিট আপ করায়। পার্টিতে থাকা সব গেস্টরা তো এটাই ভাবছিল যে এইবার কোম্পানি আর প্রপার্টি ওন করবে লিনের আঙ্কেল, আর লিনের কোনো চান্সই নেই কোম্পানি আর প্রপার্টি পাওয়ার। ও শুধুমাত্র কোম্পানির একজন এমপ্লয়ি হয়েই থেকে যাবে। এইসব আলোচনা হতে শুনে নিশির লিনের জন্য খুবই খারাপ ফিল হতে থাকে। একে তো সেই অ্যাক্সিডেন্ট লিনের পুরো লাইফ বরবাদ করে দিয়েছিল, না তো আজ লিন ওয়ার্ল্ডের সবথেকে বড় নিউরোসার্জন হতো। অ্যাক্সিডেন্টের কারণে লিন ওর গ্র্যান্ডফাদারের কোম্পানিতে একজন এমপ্লয়ির মতো কাজ করছে। না কখনো লিনের বাবা কিছু পেয়েছে আর না লিন পাবে। লিনকে দেখে নিশি বুঝে গেছিল লিন এই পার্টিতে নিজেকে খুবই লোনলি ফিল করছে। এই জন্য নিশি আর দেরি না করে লিনের সামনে গিয়ে দাঁড়ায়। লিনও হঠাৎ করে নিশিকে দেখে খুবই খুশি হয়ে যায়। নিশিকে দেখে লিনের একা একা থাকার ফিলটা একদমই দূর হয়ে যায়। এরপর লিন নিশিকে ওর গ্র্যান্ডফাদারের সাথে মিট করায়। লিন নিশিকে লিনের গার্লফ্রেন্ড বলে ইন্ট্রোডিউস করে ওর গ্র্যান্ডফাদারের সামনে। লিনের গ্র্যান্ডফাদারের সাথে লিন আর নিশির জড়িটাকে ওখানে থাকা গেস্টরাও খুব পছন্দ করছিল। ওরা এটাও বলছিল যে লিন আর নিশি মেড ফর ইচ আদার। সবাই এখানে এটাও জেনে যায় নিশির বাবা মিস্টার ফাং, যার কোম্পানি আছে এবং উনি লিনদের শেংইউয়াং কোম্পানির সাথে বহু বছর ধরে কাজ করছে। এইদিকে লিন নিশিকে নিয়ে একটা ফাঁকা জায়গার দিকে যেতে থাকে, কারণ ওখানে খুবই ভিড় হয়ে গেছিল। ওরা যখন যাচ্ছিল তখন পার্টির সবাই নিশি আর লিনকেই একভাবে দেখছিল। এরপর লিন নিশিকে বাইরে এনে সাংহাইয়ের নাইট লাইফ দেখায় উইন্ডো থেকে, যেটা দেখে নিশি খুবই হ্যাপি হয়ে যায়। ওরা দুজন আজ এই পার্টিতে এসে একটু আনকমফোর্টেবল ফিল করছিল এত লোকজনের মাঝে, তাই ওরা নিজেদের মতো টাইম স্পেন্ড করার জন্য বাইরে চলে আসে। নিশি যখন এখানে লিনকে কিছু বলতে যাচ্ছিল তখন লিন নিশিকে ওর ক্লোজে নিয়ে আসে, যেটা দেখে নিশি একটু শক হয়ে যায় এবং একটু এম্বারেসড ফিল করতে থাকে। লিন এখানে নিশিকে জানিয়ে দেয় ও আবারও মেডিকেল প্রফেশনে ফিরে যেতে চলেছে। হতে পারে ও আর নিউরোসার্জন হিসেবে জয়েন করতে পারবে না, বাট অন্য কোনো পোস্টে ও জয়েন করে নেবে। যেটা শুনে নিশি লিনের জন্য খুবই হ্যাপি হয়,
কারণ নিশি জানে লিন আসলে খুশি হতে পারবে ওর মেডিকেল প্রফেশনে ফিরে। এই জন্য এটাই বেটার যে লিন যেন ওর ছেড়ে আসা স্বপ্নকে পূরণ করে। নেক্সট সিনে আমরা দেখি পার্টি শেষ হলে নিশি যখন ওর আঙ্কেলের সাথে বাড়ির দিকে ফিরছিল তখন নিশি দেখে ওর আঙ্কেল তার ওয়াইফকে পার্টিতে হওয়া সব ঘটনা বলছে, ইনক্লুডিং লিন আর নিশির কথাও। এরপর নিশি বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবারও লিনের সাথে দেখা করে, কারণ ওদের আজই ডেট প্ল্যান আছে। দুজন সিটিতে হাঁটতে হাঁটতে একে অপরের সাথে কথা বলছিল। এই সময় নিশির একটু ঠান্ডা লাগছিল, তাই জন্য লিন নিশিকে ওর ক্লোজে এনে লিনের জ্যাকেটের মধ্যে টাইটলি হাগ করে রাখে। এখানে ওদের মধ্যে একটা রোম্যান্টিক মোমেন্ট তৈরি হয়। নিশি একভাবে লিনকে দেখছিল এবং শাই ফিল করছিল। এখানে লিন নিশিকে ওর বাড়িতে যাওয়ার জন্য বলে, যেটা শুনে নিশি ভাবে লিন কি অন্য কিছু ভাবছে, যেটা লিন বুঝতে পেরে নিশিকে জানায় নিশির পারমিশন ছাড়া লিন কোনো লিমিট ক্রস করবে না। এরপর লিন নিশিকে নিয়ে ওর বাড়িতে আসে। লিন আগের থেকেই নিশির জন্য অনেক স্ন্যাক্স আনিয়ে রেখেছিল। নিশি ওইগুলো খাওয়ার আগে লিনকে রিকোয়েস্ট করে যাতে লিন ওকে লিনের চাইল্ডহুড ফটোজ দেখায়। এটা শুনে লিন নিশিকে নিয়ে ওর স্টাডি রুমে চলে যায়। পুরো রুমে ভর্তি ছিল লিনের মেডিকেল বুকস। এখানে মেডিকেল কলেজের টাইমের অনেক ফটো লিনের কাছে ছিল, সেইগুলো লিন নিশিকে দেখায় আর বলে কলেজের পর লিন এতটাই বিজি হয়ে গেছিল যে লিন ওর ফটোগুলোকে অর্গানাইজ করেও রাখতে পারিনি। নিশি লিনকে বলে যে ও চাইছিল লিনের চাইল্ডহুড ফটো দেখতে, যেগুলো এখানে নেই, রয়েছে লিনের গ্র্যান্ড প্যারেন্টসের বাড়িতে। এই জন্য লিন নিশিকে প্রমিস করে ও নেক্সট টাইম লিনের চাইল্ডহুড ফটো দেখাতে ওর গ্র্যান্ড প্যারেন্টসের বাড়িতে নিশিকে নিয়ে যাবে। এরপরই নিশি লিনের রাখা একটা বুকের মধ্যে থেকে লিনের কলেজ টাইমের রুটিন খুঁজে পায়, যেটা দেখে নিশি বুঝতে পারে মেডিকেল কলেজের সময় লিন স্টাডি নিয়ে কতটা বিজি থাকতো। স্টাডি ছাড়া লিন আর কিছুই বুঝতো না। এত পরিশ্রম করার পর একটা অ্যাক্সিডেন্ট লিনের পুরো ক্যারিয়ারকে নষ্ট করে দেয়। না জানি লিন কবে আবার নিজের হাত দিয়ে সার্জারি করতে পারবে। এরপর লিন নিশিকে ওর মনের কথা শেয়ার করতে শুরু করে যে লিন কী জন্য এই মেডিকেল লাইনে এসেছিল। চাইল্ডহুড টাইম থেকেই লিন স্টাডিতে খুবই ভালো ছিল, তাই ওর স্বপ্ন ছিল ওর বাবা আর ওর গ্র্যান্ডফাদারের মতো একটা বড় বিজনেসম্যান হওয়ার। বাট লিনের কলেজ এন্ট্রেন্স এক্সামের আগে একজন লোক লিনকে ওর বাবার সাথে হওয়া সব কথা জানায়, যে লিনের বাবাকে বিজনেসে সাকসেসফুল হতে দেখে ওর রিলেটিভসরা এতই জেলাস হয়ে যায় যে ওরা লিনের বাবার ওপর উল্টো পাল্টা কাজের দায়ভার চাপাতে শুরু করে। লিনের বাবার ব্যাপারে মিথ্যে জিনিস ছড়াতে শুরু করে। শুধু এইগুলোই নয়, লিনের বাবাকে ওনার নিজের দেশ ছেড়ে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয় যাতে ওর বাবা একা হয়ে পড়ে এবং মরে যায়। এইসব জানতে পেরে লিনের এতটাই রাগ হয়েছিল যে ও তখনই ওর বিজনেসম্যান হওয়ার স্বপ্ন ছেড়ে দেয়। এরপর লিন মেডিকেল প্রফেশনে চলে যায়, বাট অ্যাক্সিডেন্টের কারণে লিনের নিউরোসার্জন প্রফেশনও খুব বেশি দিন কন্টিনিউ হয় না। তাই জন্য আবারও লিনকে ওর বিজনেস লাইফে ফিরে আসতে হয়, যেটাকে ও ভীষণভাবে ঘৃণা করে, কারণ ওর জন্যই লিনের বাবা আজ বেঁচে নেই। তবুও লিন আজ কোথাও না কোথাও একটু হলেও খুশিতে আছে, কারণ নিশি ওর সাথে আছে। বিজনেস লাইফে ফেরার পর ও অন্তত নিশিকে পেয়েছে, নিশির মতো একটা মেয়েকে ওর লাইফ পার্টনার হিসেবে পেয়েছে। এটা শুনে নিশি খুব খুশি হয় আর লিনকে হাগ করে নেয়। এরপর লিন আর নিশি বাইরে হাঁটতে হাঁটতে ফিউচার প্ল্যানস ডিসকাস করতে থাকে। লিন কি কোনো মেডিকেল প্রফেসর হবে নাকি অন্য কিছু। কিছু বছর আগে লিনকে একজন লেডি মেডিকেল প্রফেসর হওয়ার কথা বলেছিল, যেটা শুনে নিশি লিনকে সেই লেডির সাথে দেখা করতে যেতে বলে। নেক্সট সিনে আমরা দেখি লিনের গ্র্যান্ডফাদার তার ছেলের ওপরে খুবই রেগে আছে, কারণ উনি পার্টিতে লিনকে হিউমিলিয়েট করার চেষ্টা করছিল। এই ব্যাপারটার জন্য লিনের গ্র্যান্ডফাদার তার ছেলের এবং বৌমাকে খুবই বকাবকি করে। ওরা চলে গেলে লিনের গ্র্যান্ডফাদার ওনার অ্যাসিস্ট্যান্টকে ডেকে লিনকে ওনার বাড়িতে এসে দেখা করার জন্য আসতে বলে। নেক্সট ডে নিশির আঙ্কেল নিশি আর লিনকে বাই বলে নিজের বাড়ি নানচিংয়ের জন্য বেরিয়ে পড়ে। এরপর লিন নিশিকে ওর গ্র্যান্ডফাদারের সাথে দেখা করাবে বলে ওর সাথে নিয়ে যেতে থাকে, বাট এখানে নিশি লিনকেই শুধুমাত্র যেতে বলছিল ওর গ্র্যান্ডফাদারের কাছে। ততক্ষণে নিশি আশেপাশের মার্কেটটা ঘুরে দেখে নেবে। লিন নিশির কথায় রাজি হয়ে যায় এবং নিশিকে কিস করে কার থেকে নামার আগে। লিন নিশিকে এখানে প্রমিস করে এইবার থেকে নিশিকে কোথাও ছাড়ার আগেও নিশিকে কিস করবে, যেটা শুনে নিশি শাই ফিল করতে থাকে। এরপর লিন ওর গ্র্যান্ডফাদারের বাড়িতে চলে আসে, যেখানে লিন কিছু নিউ এমপ্লয়িকে দেখে যারা ওর গ্র্যান্ডফাদারের হয়ে কাজ করছে। এরপর লিন ওর গ্র্যান্ডফাদারের কাছে চলে আসে। লিনের গ্র্যান্ডফাদার চাইছিল উনি সব কোম্পানির প্রপার্টিজ লিনকে শেয়ার করে দেবে, লিন যতই মেডিকেল প্রফেশনে চলে যাক না কেন। লিনের গ্র্যান্ডফাদার লিনের নামেই এই কোম্পানির প্রপার্টিজগুলো করতে চলেছে। লিন এগুলো শুনে অনেকই সারপ্রাইজ হয়ে যায়। লিন ওর গ্র্যান্ডফাদারকে কিছু বলার আগেই উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে বলে লিগ্যাল ওয়ার্কের জন্য ডকুমেন্ট নিয়ে লিগ্যাল টিম যেন ওনার কাছে আসে। উনি ডিসাইড করে নিয়েছে উনি সব কিছু লিনের নামে শেয়ার করে দেবে। অ্যাকচুয়ালি এইসব লিনের গ্র্যান্ডফাদার ওনার ছেলে এবং ছেলের বউকে সাহেস্তা করার জন্য করছে, যাতে ওনার কোনো ফ্যামিলি মেম্বার লিনকে লিনের বাবার মতো লুক ডাউন না করে, উল্টে সবাই যেন লিনের কন্ট্রোলে থাকে। লিনের বাবার সাইড
লিনের গ্র্যান্ডফাদার নিতে পারেনি, বাট উনি লিনের জন্য এইসবগুলো করতে চায়। এইদিকে লিন নিশির সাথে দেখা করে নিশিকে শেয়ার্সের কথা জানায়, যেটা শুনে লিনের মতো নিশিও শক হয়ে যায়। এরপর আমরা দেখি লিনের আঙ্কেলের কাছে লিনের নামে কোম্পানি আর প্রপার্টি শেয়ার হবে সেই কথা ওনার কান অবধি পৌঁছে গেছে। এরপর লিনের আঙ্কেল নিশির বাবা মিস্টার ফাংয়ের কাছে এই ব্যাপারটা নিয়ে কথা বলে। উনি নিশির বাবাকে ভয় দেখায়, কারণ উনি জানে নিশি আর লিন ডেট করছে, কিন্তু এই ব্যাপারটা নিশির বাবা জানতো না। তাই এটা জানার পর নিশির বাবা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়, কারণ উনি চায় না লিন আর নিশির কারণে ওনার আর লিনের আঙ্কেলের সম্পর্ক খারাপ হোক। তাই জন্য নিশির বাবা খুবই চিন্তায় পড়ে যায় নিশি আর লিনের রিলেশনশিপ নিয়ে। নেক্সট সিনে আমরা দেখি নিয়াং ওর বাড়িতে ফিরেছে। আজকাল নিয়াং ওর স্টেপ ফাদার আছে জেনেই বাড়িতে আসতো, কারণ আগের বার নিয়াংয়ের মিথ্যে ধরা পড়ে গেছিলো বলে নিয়াং ফাংকে ভয় করতে শুরু করেছিল। আবারও নিয়াং যদি ফাংকে ডিস্টার্ব করে কোনো কারণে, তাহলে ফাং রেগে গিয়ে কোম্পানির প্রপার্টিস নিশির নামে করে দেবে। যদিও পুরো প্রপার্টি কথা ভাবাও ভুল, কারণ ওরা জানতে পেরেছে ফাংয়ের সাথে নিশির মায়ের ডিভোর্সের পর নিশির মা ফাংয়ের 50% প্রপার্টি অ্যালুমনিতে নিয়েছে, কারণ কোম্পানি ফাংয়ের সাথে সাথে নিশির মাও হ্যান্ডেল করতো। এই জন্য ওদের দুজনের শেয়ার ইকুয়াল। তাই এখন ফাংয়ের কাছে আর 50% শেয়ার ছাড়া আছেটাই বা কি। নিয়াংয়ের মা বলে এত বছর ঝেলেও যদি এইটুকু ওরা না পায় তাহলে আর কি হবে। উনি যদি আগে এই ব্যাপারটা জানতো তাহলে উনি কখনো ফাংয়ের লাইফে ফিরে আসতো না। এইসব শুনে নিয়াং ওর মাকে ওর ফ্রেন্ডসদের কোম্পানিতে ইনভেস্ট করার কথা বলে। ইউনো নিয়াংকে এই কাজের জন্য অ্যালাউ করে দেয়। এরপর নিয়াং ওর ফ্রেন্ডসদের সাথে দেখা করে। এরা হলো নিয়াংয়ের সেই ফ্রেন্ডস যারা চাইনিজ নিউ ইয়ারের টাইমে লিনের কোম্পানি এমপ্লয়ির ওপর জ্যাকেট খারাপ করার মিথ্যে কথা নিয়ে ঝামেলা করেছিল। এখানে নিয়াংয়ের ফ্রেন্ডস নিয়াংকে মিস্টার জুয়ের কাছে মানি ইনভেস্ট করার কথা বলে। ওদের মতে মিস্টার জু ওদের পয়সাও কিছুদিনের মধ্যে 10% মতো ইনক্রিজ করে দিয়েছিল। আর এই ট্রেডিং ইনভেস্টমেন্টে পয়সা দোবার চান্স তো একদমই নেই। 95% চান্স আছে যে পয়সা দ্বিগুণ বাড়বে, কারণ মিস্টার জুয়ের কাছে ট্রেডিং এক্সপিরিয়েন্স আছে। এইদিকে নিয়াংয়ের কাছে ইনভেস্ট করার মতো লাখ টাকা তো ছিল না, তাই জন্য নিয়াং 20,000 ইউয়ান ইনভেস্ট করতে চাইছিল, যেটা শুনে মিস্টার জু নিয়াংয়ের হেল্প করার জন্য রাজি হয়ে যায়। নিশিকে দেখি ও প্রোডাক্ট সাপ্লায়ারদের সাথে একটা মিটিং করছিল। নিশি প্রোডাক্টের জন্য এমন একটা বাজেট করেছিল যাতে না ওদের প্রোডাক্ট খারাপ হবে আর না প্রোডাক্ট সাপ্লায়ারদের কোনো লস হবে। নিশি প্রোডাক্টের মার্কেট রেট আগেই জেনে নিয়েছিল, এই জন্য সাপ্লায়াররা নিশির কথা মেনে নেয়। বাট বাইরে এসে নিশি আর লিনের রিলেশনশিপ নিয়ে গসিপ করতে ওরা শুরু করে, যেটা নিশিও শুনতে পায়, যার জন্য ওর খুবই খারাপ লাগে। সাপ্লায়াররা বুঝতে পারেনি যে নিশি ওনাদের কথা শুনেছে। এরপর ওরা ওখান থেকে চলে যায়। এরপর রাতে নিশি ওয়ান আর ইনের সাথে হটপট বানিয়ে খেতে থাকে। আজকাল নিশি শুধুমাত্র লিনের সাথে লাঞ্চ আর ব্রেকফাস্ট করতো, এই জন্য আজ নিশিকে ওদের সাথে ডিনার করতে দেখে ওরা নিশির পেছনে লাগতে শুরু করে। এরপর নিশি ওদেরকে জানায় যে লিন আর নিশির রিলেশনশিপ নিয়ে বাইরে গসিপ চলছে। সব শুনে ইন নিশিকে বলে এইসব নিয়ে না ভাবতে এবং ওদের রিলেশনশিপের দিকে খেয়াল রাখতে, কারণ লোকের কাজই হলো অন্যদের নিয়ে গসিপ করা। এরপর লিনের কল আসে নিশির কাছে। লিন নিশিকে ওর সাথে কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছিল, বাট নিশি আজকে ওর ফ্রেন্ডসদেরকে ছেড়ে একদমই যেতে চাইছিল না, যার জন্য লিন ওদের সবাইকে নিশির সাথে আসার জন্য রিকোয়েস্ট করে। সেই মতো নিশিও ওর ফ্রেন্ডসদেরকে নিয়ে লিনের গাড়ির মধ্যে বসে পড়ে। এখানে লিন ওদের একসাথে দেখে খুবই খুশি হয়। এরপর লিন ওদের জানায় ওদের মেন অফিস, যেটা লিনের গ্র্যান্ডফাদারের অফিস, ওখানে ওদের পিভি প্রজেক্ট সাবমিট হওয়ার কথা আছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওদের প্রমোশন হবে। যেটা শোনার পর ওরা তিনজন ফ্রেন্ডই খুব খুশি হয়ে যায়, আর সেই খুশিতে নীল ওদেরকে ডিনারের জন্য নিয়ে চলে যায়। নেক্সট ডে অফিসে হেড অফিস থেকে কিছু অফিসারের সাথে লিন আর নিশির মিটিং হয়। এখানে অফিসাররা জানায় ওনারা ইনভেস্টরদের জন্য পিভি ক্লাস প্রজেক্টের জন্য একটা এক্সিবিশন রাখতে চলেছে, যে আইডিয়াটা লিন আর নিশির সাথে সাথে মিস্টার উয়েরও পছন্দ হয়। কিছুদিন পরে নিউ প্রজেক্টে গ্রাউন্ডিং সেরেমনি হয়। এখানে নিশি ইনভেস্টরদের প্রজেক্ট আর ইকো গার্ডেনের পুরো আইডিয়া নিয়ে বোঝাচ্ছিল। এই প্রজেক্ট সেরেমনিতে লিন নিশির মা এবং আন্টিকেও ইনভাইট করেছিল। ওনাদের দেখে ইন কোনো ইনভেস্টর ভাবছিল, কারণ এখনও অবধি ইন জানে না নিশি কতটা রিচ ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। এদিকে নিশির মা আর আন্টি এমন হাবভাব করছিল যেন ওনারা নিশিকে চেনেই না, ওনাদের কাছেও নিশির জাস্ট একজন এমপ্লয়ি। এরপর মিস্টার উ সবাইকে এই প্রজেক্টের ব্যাপারে বোঝাতে থাকে। এরপর লাস্টে সেরেমনি শেষ হলে নিশির মা আর আন্টি নিশিকে লিনের মতো একজন এমপ্লয়ি হিসাবে লিনের ফ্যাক্টরি দেখানোর জন্য নিশিকে বলে। ইনের কথাতে নিশি ওদের সাথে করে নিয়েও চলে যায়।
লিনের সাথে পুরো ফ্যাক্টরি নিশি ওর মা আর আন্টিকে ঘুরে দেখায়। এখানে লিন জানতে পারে লিনই ওর মা আর আন্টিকে এখানে ডেকেছে, কারণ লিনের কাছে নিশির ফ্যামিলিও ওরই ফ্যামিলির মতো, তাই জন্য লিনের সব ইম্পর্টেন্ট কাজে ওনারাও অংশ নেবে। এরপর লিন ইঞ্জিনিয়ার টিমের থেকে জানতে পারে প্রোডাক্টের প্রোডাকশন 0.5 রেট অবধি ইনক্রিজ হয়েছে, যেটা ওদের জন্য ভীষণই খুশির খবর হয়ে যায়। এই খুশিতে লিন নিশির সাথে ওর ফ্যামিলিকে নিয়ে ডিনার করতে যায়। এখানে মিস্টার উ নিশির মা আর আন্টির থেকে জানতে পারে লিনের গ্র্যান্ডফাদার কোম্পানির শেয়ার লিনের নামে করতে চলেছে, বাট এর জন্য বাকি শেয়ার হোল্ডার্সদেরও এগ্রি করার দরকার আছে। নিশির মায়ের মতে 51% শেয়ার হোল্ডার্সরাও যদি এগ্রি করে তাহলে লিনের ফেভারেই সব কিছু থাকবে। এখানে নিশির মায়ের মাথায় একটা কথা আসে যে নিশির বাবা লিনের বিরুদ্ধে কোনো কাজ করছে কিনা, কারণ নিশির বাবা লিনের কোম্পানির শেয়ার হোল্ডারের সাথে লিনের আঙ্কালের খুব ভালো বন্ধুও নিশির বাবা। এখানে ডিনারের সময় লিনের কাছে লিনের আঙ্কালের কল আসে, উনি লিনের সাথে দেখা করতে চাইছিলেন। এদিকে নিশি ওর বাবার জন্য চিন্তায় পড়ে গেছিল, কারণ নিশি জানে নিশির বাবা লিনের ফ্যামিলিকে পছন্দ করে না। লিন আর নিশির ডেটিংয়ের কথা শুনে ওর বাবা আরও রেগে যাবে, আর তারপর উনি লিনের বিরুদ্ধে বাকি শেয়ার হোল্ডার্সদেরও নিজের দলে টেনে নেবে। এইসব হলে লিনের কি হবে? যদিও লিনের এইসব বিজনেস পলিটিক্স নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না, ওর হাতে শেয়ার আসুক বা না আসুক তাতে কোনো ব্যাপার না লিনের। এইসবের জন্য লিন ভেঙে পড়বে না আর না ওর খারাপ লাগবে, তাই জন্য লিন নিশিকে এইসব নিয়ে চিন্তা করতে মানা করে। এদিকে হোস্টেলের ভেতরে যাওয়ার আগে নিশি লিনকে কিস করে। এরপর নিশি চলে গেলে লিন ওদের মধ্যে হওয়া কিসের কথা ভেবে স্মাইল করতে থাকে। এই পয়েন্টে ওদের দুজনের ডেটিং লাইফ খুবই ভালো চলছিল। নেক্সট ডে নিশির মা নিশির বাবার সাথে দেখা করার জন্য তার অফিসে আসে। উনি নিশির বাবাকে বলে ওনার যে শেয়ার লিনের গ্র্যান্ডফাদারের কোম্পানিতে কেনা আছে সেটাকে সেল করে দিতে। এটা শুনে ফাং বুঝে যায় যে এইভাবে নিশির মা ফাংয়ের শেয়ার সেল করিয়ে লিনের হেল্প করতে চাইছে, যেটা ফাং কোনো মতেই হতে দিতে চাইছে না। এই জন্য নিশির বাবা নিশির মাকে ওনার নামে অন্য কোম্পানিতে যে শেয়ার্স আছে সেগুলো সেল করতে বলে, যেটা শুনে নিশির মা রেগে দাঁড়িয়ে পড়ে, কারণ উনি বুঝে গেছে এত সহজে নিশির বাবা রাজি হবে না। তাই জন্য চলে যাওয়ার আগে উনি ফাংকে বুঝিয়ে দেয় যে এইভাবে ফাং যদি ওর ফ্রেন্ডের হয়ে লিনের আগেনস্টে কাজ করে, এটা যদি নিশি কখনো জানতে পারে তাহলে ফাংকে নিশি ওর বাবা বলে ডাকতেও ঘৃণা করবে এবং ওর বাবার থেকে দূরে হয়ে যাবে, কারণ নিশি লিনকে খুবই ভালোবাসে। এটা বলে নিশির মা ওখান থেকে চলে যায়। এরপর নিচে এসে নিশির মা কারে বসার আগে নিশির বাবার কোম্পানিকে দেখতে থাকে, কারণ এক সময় উনি এই কোম্পানিকে দাঁড় করানোর জন্য অনেক কিছু করেছিল, বাট ডিভোর্সের কারণে নিশির মাকে সব কিছু ছেড়ে দিতে হয়। বাড়িতে এসে উনি পুরনো দিনের ফটোস দেখতে থাকে। এরপর উনি নিশিকে কল করে নিশিকে জানায় আজ কি হয়েছে। এখানে নিশির মা নিজের জন্য কোম্পানির শেয়ার ফাংকে দিতে রাজি হয়ে যায়, যাতে ফাং লিনের কোম্পানির শেয়ারকে লিনকে দিয়ে দেয়, যাতে লিনের হেল্প হয়। এখানে নিশি চাইছিল না নিশির মা নিশির বাবার নামে আর কোনো কোম্পানির শেয়ার দিয়ে দিক, কারণ না তো এরপর লিনের বাবার কোম্পানিতে নিশির মায়ের কোনো নামও নিশান থাকবে না। এই জন্য নিশি লেট না করে হোস্টেল থেকে বেরিয়ে পড়ে ওর মায়ের কাছে যাবে বলে। বাড়িতে এসে নিশি দেখে ওর মা তো টেনশন ফ্রি হয়ে ঘরের কাজ করছিল, কারণ উনি অনেক ভেবেচিন্তে এই ডিসিশন নিয়েছে। অনেক বছর আগে যখন ওনার ডিভোর্স হয়েছিল তখন উনি ওনার সব বিজনেস রিলেটেড কাজকর্ম ছেড়ে দিয়ে ওনার শেয়ারের প্রফিট থেকে উনি ওনার ফ্রেন্ডসদের সাথে ঘোরাফেরা করে ভালোভাবে নিজের লাইফকে এনজয় করছিল। বাট এখন ওনার রিয়েলাইজ হচ্ছে যে উনি কিভাবে ওনার লাইফ আর ওনার ট্যালেন্টকে ওয়েস্ট করেছে। এখন নিশির মায়ের এজ 50, এখন যদি উনি কাজ শুরু না করে তাহলে আর কবেই বা করবে। একটা সময় ছিল যখন লোক নিশির মাকে একজন সাকসেসফুল বিজনেস ওম্যান বলে অ্যারোগেন্ট আর সেলফিশ ওম্যানের ট্যাগ দিত। এমনকি ডিভোর্সের কারণও লোকের কাছে এটা যে উনি ফাংয়ের থেকেও বেশি সাকসেসফুল ছিল বিজনেসে, তাই জন্য ওনার ডিভোর্স হয়েছিল। বাট এখন নিশির মা ওইসব লোকের কথা ভেবে আর বাড়িতে বসে থাকবে না। এই জন্য উনি ডিসাইড করে উনি ওনার কোম্পানির শেয়ার ফাংকে দিয়ে ওর বদলে লিনের গ্র্যান্ডফাদারের কোম্পানির শেয়ার ফাংয়ের থেকে নিয়ে নেবে। এটা করলে উনি লিনকে হেল্প করার সাথে সাথে একজন সাকসেসফুল বিজনেস ওম্যান হতে পারবে আবারও। মায়ের এমন কথা শুনে নিশির ফাইনালি ওর মায়ের ডিসিশনকে সাপোর্ট করে, কারণ নিশির গ্র্যান্ড প্যারেন্টের কথা মতো নিশির মা খুবই ট্যালেন্টেড, শুধুমাত্র নিশির বাবাই ওর মায়ের ট্যালেন্ট দেখতে পেল না। নিশির মা নিশিকে দুঃখ পেতে মানা করে। উনি বলে ওনার এক্স ইনলসরা ওনার জন্য এখনও যে এতটা ভালোভাবে সেটা জেনে উনি হ্যাপি হয়েছে। যতই ফাং নিশির মাকে ছেড়ে দিক না কেন, ওনার ইনলস কখনো ওনাকে খারাপ নজরে দেখেনি।
নেক্সট ডে লয়ারদের সামনে নিশির মা ফাংকে ওনার শেয়ার্স দিয়ে দেয়, আর ওর বদলে নিশির মাকে লিনের কোম্পানিতে ফাংয়ের যা শেয়ার্স ছিল সেগুলো ফাং নিশির মায়ের নামে করে দেয়। এদিকে লিনের গ্র্যান্ডফাদারের কোম্পানির শেয়ার হোল্ডার্সরা অটোমেটিক্যালি লিনের সাইডে চলে আসে, যার জন্য লিনের নামে সব শেয়ার্স হয়ে যায়। রাতে নিশি লিনের সাথে দেখা করার জন্য কোম্পানিতে আসে, কারণ নিশি খুবই হ্যাপি ছিল লিনের নামে সব শেয়ার্স হয়ে যাচ্ছে দেখে। এরপর নিশি যখন হোস্টেল যাবে বলে বেরোচ্ছিল, তখন নিশিকে লিন ওর ক্লোজে এনে ওকে কিস করে। এরপর নিশিকে লিন ডিনারের জন্য নিয়ে যেতে চায়, বাট নিশির আজ রাতে ওর ফ্রেন্ডসদের সাথে প্ল্যান ছিল, তাই জন্য নিশি লিনকে ডিনারের জন্য মানা করে দেয়। এরপর নিশি ওর ফ্রেন্ড এবং হোস্টেলের আরও কিছু মেয়েদের সাথে ডিনার করতে থাকে। এখানে লিনের নামে শেয়ার্স হওয়ার কথা বললে নিশি ইনকে সব জানিয়ে দেয় যে লিনের নামে তার গ্র্যান্ডফাদার শেয়ার্স করে দিয়েছে, আর ওই কোম্পানির কিছু শেয়ার্স নিশির মায়ের নামেও আছে। এইসব শুনে সবাই শক হয়ে যায়, কারণ ওরা আজ প্রথম জানলো যে নিশি এতটা রিচ ফ্যামিলির মেয়ে। এই ব্যাপারে ইন খুবই খুশি ছিল, কারণ ইনের মতে ওর বেস্ট ফ্রেন্ড আর তার বয়ফ্রেন্ড যদি কোম্পানির ওনার হয় তাহলে ওদেরকে বেশি পরিশ্রম করতে হবে না কোম্পানিতে। এইসব কথা নিয়ে সবাই হাসাহাসি করতে শুরু করে। নেক্সট ডে নিশি লিনের বাড়িতে এসেছিল, যেখানে লিন সয়াবিন দিয়ে ওর হ্যান্ড ম্যাসাজ করছিল। এরপর লিন নিশিকে কাল ওর সাংহাই যাওয়ার কথা জানায়। এখানে লিন সেই লেডির সাথে দেখা করতে চাইছে যে লিনের অ্যাক্সিডেন্টের পর লিনকে মেডিকেল ফিল্ডে থাকার কথা বলেছিল, এবং উনি লিনকে কাজও অফার করছিল। লিন নিশিকেও ওর সাথে নিয়ে যেতে চাইছিল, বাট নিশি লিনকে মানা করে দেয়। এরপর নিশির কাছে ওর কলেজ ফ্রেন্ড জেইর কল আসে। জেই ওকে ওর বার্থডের জন্য সাংহাইতে ডাকছিল, তাই জন্য নিশি লিনের সাথে সাংহাই যাবে বলে রাজি হয়ে যায়। লিন নিশিকে বলে তাহলে ঠিক আছে। লিন ওই মহিলার সাথে মিট করে নেবে, আর তখন নিশিও ওর কলেজ ফ্রেন্ড জেইর সাথে দেখা করে নেবে। এরপর লিন নিশির সাথে রাতে ডিনারে কি খাবে সেটা প্ল্যান করে নেয়। লিন হটপট খুবই পছন্দ করে, এই জন্য লিন ওর মেটকে আজ হটপট বানানোর জন্য বলে রেখেছিল। এইদিকে সুয়াং আর ওর ফ্রেন্ডরা মিয়ার বার্থডে পার্টি নিয়ে ডিসকাশন করছিল, কারণ নেক্সট ডে ওর বার্থডে। সবারই ইনভিটেশন ছিল বার্থডে ডিনারের জন্য। এরপরেই সুয়াংয়ের কাছে জেইর বয়ফ্রেন্ডের কল আসে, যে সুয়াংয়ের কলেজ ফ্রেন্ড। জেইর বয়ফ্রেন্ড জেইর বার্থডেতে সুয়াংকে ইনভাইট করে, বাট সুয়াংয়ের অলরেডি মিয়ার বার্থডের জন্য প্ল্যান করা হয়ে গেছে, তাই জন্য ও জেইর বার্থডেকে মানা করে দেয়। যদিও সুয়াংয়ের খুব ইচ্ছা ছিল ওর ফ্রেন্ড জেইর সাথে দেখা করা এবং স্পেশালি নিশির সাথে দেখা হওয়া। এইদিকে শিয়াং আর সুয়াংয়ের কথা বন্ধ ছিল, তাই জন্য জেই ভেবেছিল যদি ও সুয়াংকে ডাকে তাহলে ও শিয়াংকে ডাকবে না ওর বার্থডেতে। এখন যেহেতু সুয়াং বার্থডেতে আসবে না বলে জানিয়ে দেয়, তাই জন্য জেই শিয়াংকে ওর বার্থডে পার্টিতে ডেকে নেয়। জেই চাইছিল না যে শিয়াং বার্থডে পার্টিতে আসুক, কারণ নিশি আর শিয়াংয়ের মধ্যে কিছু প্রবলেম আছে, বাট জেই কলেজ টাইমেই নিশির সাথে এই ব্যাপারটা ক্লিয়ার করে নিয়েছিল যে নিশির সাথে শিয়াংয়ের কোনো প্রবলেম নেই। যেই 4 বছর ওদের সাথে একই হোস্টেল রুমে শেয়ার করেছে, ওদের অনেক গুড মেমোরিজ আছে কলেজ লাইফে। নেক্সট ডে নিশিকে লিন উটং রেস্টুরেন্টে ছেড়ে দেয় জেইর বার্থডে সেলিব্রেশনের জন্য। এরপর নিশি গিয়ে ওর কলেজ ফ্রেন্ডসদের সাথে মিট করে এবং জেইকে বার্থডে গিফট দেয়। অনেক দিন পর সব কলেজ ফ্রেন্ডসরা একসাথে হয়ে একে অপরের সাথে অনেক গল্প আড্ডা করতে থাকে। নিশি আর ওর ফ্রেন্ডসরা যখন ওয়াশরুমে চলে যায়, এরপর পিং সুয়াংকে কল করে বলে পার্টিতে আসতে। সাথে নিশিও যে এই পার্টিতে এসেছে সেটাও ও সুয়াংকে জানিয়ে দেয়, কারণ পিং জানতো না সুয়াং পার্টিতে আসবে না বলে আগেই জেইদের জানিয়ে দিয়েছে। আর এখন নিশি যে লিনের গার্লফ্রেন্ড সেটাও ও জানতো না। এইদিকে সুয়াং তো বিজি ছিল মিয়ার বার্থডে সেলিব্রেশন নিয়ে। এখন মিয়ার বার্থডে পার্টি অলমোস্ট শেষের দিকে, আর পিং বারবার সুয়াংকে এত রিকোয়েস্ট করছে দেখে সুয়াং পিংকে কথা দেয় ও পার্টির শেষে ওদের সাথে মিট করবে, কারণ সুয়াংয়ের নিশির সাথে দেখা করার সুযোগেরও দরকার ছিল। এদিকে মিয়ার ফ্রেন্ডস সুয়াং আর মিয়াকে একটু ফাঁকা সময় দেওয়ার জন্য মিয়াকে বাই বলে ওখান থেকে চলে যেতে চায়। এরপর মিয়ার বাকি ফ্রেন্ডসরা কেভিনকে জোর করে ওদের সাথে নিয়ে চলে আসে, যাতে মিয়া সুয়াংকে ওর ফিলিংসের ব্যাপারে বলতে পারে। এদিকে মিয়ার ফ্রেন্ডসরাও ওদের দুজনকে কিভাবে ক্লোজে আনা যায় সেটা নিয়ে ডিসকাস করতে থাকে। এদিকে মিয়া সুয়াংয়ের সাথে খুবই কমফোর্টেবল হয়ে কথা বলছিল, বিকজ ওদের সাথে আর কেউ ছিল না। মিয়ার কথা শুনে সুয়াং বুঝতে পারছিল যে মিয়া হয়তো ওকে পছন্দ করতে শুরু করেছে। সুয়াং বুঝতে পারছিল না যে ও মিয়াকে কি বলবে, কিন্তু মিয়া এখনও জানে যে সুয়াং নিশিকে ভালোবাসে, আর সুয়াংও মিয়ার কথায় আগ্রি
অ্যাগ্রি করে যে হ্যাঁ ও এখনও নিশিকে ভালোবাসে। সুয়াংয়ের এই স্ট্রেট ফরওয়ার্ড নেচারের জন্যই মিয়ার সুয়াংকে ভালো লেগেছিল, কারণ যতই হোক সুয়াং মিয়াকে কিছু মিথ্যে বলেনি। যাতে মিয়া ওর ভালোবাসা পাওয়ার জন্য ওয়েট না করে, তাই সুয়াংয়ের মনে যা ছিল ও মিয়াকে সেটাই জানিয়েছিল। এর আগেও যখন মিয়া একদিন সুয়াংকে নিশির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেছিল, তখন সুয়াং চুপ করেছিল, কারণ তখন সুয়াং মিয়ার ফিলিংসের কথা জানতো না। এই জন্য মিয়াও সুয়াংকে একটা সত্যি কথা জানায় আজ, যে ও চাংওয়াই মাউন্টেনে ক্যাফেতে লিন আর নিশির কথা শুনে নিয়েছিল। তখন নিশি আর লিন ডেট করছিল না, লিন শুধুমাত্র নিশিকে প্রপোজ করেছিল। এইগুলো শোনার পর আবারও সুয়াংয়ের মধ্যে একটা শক্তি চলে আসে নিশিকে ফিরে পাওয়ার। তাই জন্য সুয়াং মিয়াকে ওর ফ্রেন্ডসদের কাছে ছেড়ে ওদের বাই করে জেইর বার্থডে পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আজও সুয়াং নিশিকে ফিরে পাওয়ার এই লাস্ট চান্সকে কিছুতেই হারাতে চাইছিল না। সুয়াং যখন চলে যাচ্ছিল সেটা দেখে মিয়ার খুবই খারাপ লাগছিল। মিয়া এমন ফিল করছিল যে মিয়ার ভালোবাসার মানুষটা অন্যের হাতে চলে যাচ্ছে। এরপর মিয়া ওর স্যাডনেসটাকে লুকিয়ে ওর ফ্রেন্ডসদের সাথে মুভি দেখবে বলে চলে যায়। এদিকে নিশি ওর ফ্রেন্ডসদের সাথে মিউজিক স্টুডিওতে যাচ্ছিল। এখানে যেই নিশিকে জানায় যে শিয়াংও এই পার্টিতে আসছে। শিয়াং একটু আগেই জেইকে SMS করে জানিয়েছে, যাতে নিশির খারাপ না লাগে, তাই জন্য জেই আগেই নিশিকে বলে রাখলো। জেই নিশিকে বলে শিয়াং আর সুয়াংয়ের মধ্যে কোনো প্রবলেম হয়েছে। জেইর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে শিয়াং যখনই জেইকে কল করে ও একদমই সুয়াংয়ের নামও নেয় না। নিশির মতে শিয়াং ওরও ফ্রেন্ড, তাই ও যদি এই পার্টিতে আসেও তাতে নিশির কোনো প্রবলেম নেই। আর তাছাড়া নিশি পাস্টকে অনেকদিন আগেই ছেড়ে এসেছে, তাই এখন শিয়াং আর সুয়াং কী করবে না করবে সেগুলোতে নিশির কোনো রকমেরই ইন্টারেস্ট নেই। এইদিকে সুয়াং যত তাড়াতাড়ি পারে পার্টিতে পৌঁছানোর চেষ্টা করছিল। ও বারবার নিশিরই কথা ভেবে যাচ্ছিল। আজও যেভাবেই হোক ওর প্রথম ভালোবাসা নিশিকে ওকে পেতেই হবে। এইদিকে নিশি যখন মিউজিক স্টুডিওতে বসেছিল তখন লিনের SMS নিশির কাছে আসছিল, যেখানে নিশি পার্টির ব্যাপারে লিনকে জানাচ্ছিল। ওরা দুজনই দুজনকে খুবই মিস করছিল। এরপরই পার্টিতে শিয়াং আসে। প্রতিবারের মতো শিয়াং নিশিকে দেখে ওর লাইফ, আউটফিটস, জবের ব্যাপারে বড় বড় ডায়লগ দিতে শুরু করে। এইদিকে লিনের পিভি গ্লাস প্রজেক্টে নিশি লিনের হয়ে কাজ করছে বলে সেটা নিয়েও শিয়াং হাসি মজা করতে থাকে। শিয়াংয়ের মতে ওই প্রজেক্টের কোনো ভ্যালু নেই। এইসব শুনে নিশি শিয়াংকে খুবই শক্তভাবে আনসার করে। নিশি বলে ফিউচারে প্রজেক্টের হাল যেমনই হোক না কেন এখনও এই প্রজেক্টের একজন মেম্বার, তাই জন্য নিশি ওর 100% দেবে। কারণ নিশির মা বাবাও 0 থেকে ওনাদের কোম্পানি শুরু করেছিল, তাই জন্য নিশির আইডিয়া আছে একটা ফেলিওর প্রজেক্টকে কী করে সাকসেসফুল করা যায়। বিজনেস নিয়ে ওদের মধ্যে একটা কোল্ড ওয়ার শুরু হয়ে গেছিল, তাই জন্য ওদের সেটা থামাতে সুয়াং মিউজিক স্টুডিওতে ঢুকে পড়ে। সুয়াংকে দেখে সব থেকে বেশি নিশি শক হয়েছিল। সুয়াংও একভাবে নিশিকেই দেখছিল। সুয়াং একবারের জন্য শিয়াংয়ের দিকে তাকায়নি, আর না শিয়াং ও সুয়াংকে এখানে দেখে হ্যাপি ছিল। এরপর সুয়াং জেইকে ওর বার্থডে গিফট দিয়ে দেয়। এরপর সুয়াং ওর ফ্রেন্ডসদের সাথে কথা বলতে শুরু করে। এদিকে নিশি লিনের সাথে SMS-এ কথা বলতে বলতে স্মাইল করছিল, যেটা দেখে সুয়াং খুবই জেলাস ফিল করছিল। মিউজিক স্টুডিওতে সুয়াং নিশির পছন্দের একটা গান গাইতে শুরু করে। কলেজ টাইমে নিশির থেকে এই গানটা সুয়াং শুনেছিল, আর নিশি বলেছিল কখনো এই গান গেয়ে কেউ যদি আমাকে প্রপোজ করে তাহলে আমি সেই পার্সনের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেব। এইদিকে নিশি সুয়াংকে এই গান গাইতে দেখে শক হয়ে যায়। নিশি বুঝে যায় এই গানের মাধ্যমে সুয়াং ওকে প্রপোজ করতে চাইছে। সুয়াং না সবার সামনে নিশিকে ওর ফিলিংসের কথা জানিয়ে দেয়। এই জন্য নিশি আর কোনো উপায় না পেয়ে কাজের বাহানায় ওই পার্টি থেকে বেরিয়ে যায়। সেটা দেখে সুয়াং ও নিশির পেছনে পেছনে বাইরে চলে আসে নিশির সাথে কথা বলবে বলে। এখানে সুয়াং ওর ফিলিংসের কথা নিশিকে জানিয়ে দেয়, কারণ ও জানে নিশি আর লিন ডেট করছে না। তাই যখন সুয়াং নিশির পছন্দের গানটা গাইলো, তাহলে কেন নিশি সেটাকে ইগনোর করে চলে এলো? এইসব শুনে নিশি ডিরেক্টলি সুয়াংকে জানিয়ে দেয় এখনও লিনের সাথে ডেট করছে, যেটা শোনার পর সুয়াংয়ের মন ভেঙে যায়। সুয়াংয়ের মতে যদি নিশি লিনকেই ভালোবাসে, তাহলে নিশি কেন কলেজের লাস্ট দিনে সুয়াংকে এটা বলেছিল যে সুয়াং যাতে ওর রিয়েল ভালোবাসাকে খুঁজে পায়? সুয়াংয়ের ভালোবাসার মানুষ তো নিশিই ছিল শুধুমাত্র। নিশি সুয়াংকে বলে এইসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। নিশি সুয়াংকে বলে শিয়াং যদি আগেই নিশিকে সব বলে দিত তাহলে ও কখনোই সুয়াংকে প্রপোজ করতো না। শিয়াং নিশিকে বলেছিল সুয়াং ওর জাস্ট একটা ফ্রেন্ড। শিয়াং নিশিকে বদনাম করার জন্য অনেক কিছু করেছে, যেগুলোতে ও অনেকটা সফলও হয়েছে। নিশি জানায় ও সুয়াংকে প্রপোজ করার পরও সরি বলে ক্ষমা চেয়ে SMS-ও করেছিল, যেটার আনসার সুয়াং আজও নিশিকে দেয়নি। সুয়াংই বা কেন এমন করলো ওর সাথে?
এইসব বলে নিশি ওখান থেকে চলে যেতে থাকে। নিশি এরপর লিফটের মধ্যে ঢুকে পড়ে। সুয়াংও চাইছিল যেতে নিশির সাথে, বাট নিশি সুয়াংকে লিফটের মধ্যে নেয় না। তাই জন্য সুয়াং সিঁড়ি ধরে নিচে নেমে আসে এবং নিশিকে আবারও আটকায়, কারণ আজ ওর কাছে এটাই লাস্ট চান্স ছিল নিশির সামনে সব কিছু ক্লিয়ার করার। এরপর সুয়াং নিশিকে সব কিছু এক্সপ্লেন করতে শুরু করে। সুয়াং নিশিকে জানায় ও নিশিকে প্রপোজ করার জন্য নিশির আঙ্কেলের বাড়িতে গেছিল যখন নিশির কলেজ শেষ হয়ে গেছিল, কিন্তু ওখানে গিয়ে সুয়াং জানতে পারে নিশি তো আব্রডে চলে গেছে স্টাডি করার জন্য। এই জন্য সুয়াং নিশির জন্য ওয়েট করার ডিসিশন নেয়। যদিও নিশি শুধুমাত্র 2 মাসের জন্যই আব্রডে ছিল, তাছাড়াও শিয়াং ও সুয়াংকে ক্লিয়ার করে কিছু না বলে ও সুয়াংকে ধোকা দিয়েছে। কলেজে সুয়াং নিশির প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, তার কারণ হলো ওর ফাইন্যান্সিয়াল কন্ডিশন তখন ভালো ছিল না, আর নিশি রিচ ফ্যামিলি থেকে বিলং করতো। সুয়াং চাইতো নিশি ওর স্টাডিতে মন দিক এবং ভালোভাবে কলেজ থেকে বেরিয়ে বেটার একটা জব করুক, যাতে ওরা ফিউচারে একটা কমফোর্টেবল লাইফ লিড করতে পারতো। সুয়াং কখনোই শিয়াংকে ভালোবাসেনি, আর না ওর বাড়ির কথা ভেবে শিয়াংকে বিয়ে করে নিত। সুয়াংয়ের প্রথম ভালোবাসা নিশিকে পাওয়ার অনেক চান্স সুয়াং হারিয়ে ফেলেছিল, তাই এখন সবাইকে সুয়াং খুলে বলতে পারবে ও প্রথম থেকেই নিশিকে ভালোবেসে এসেছে। নিশি এখানে খুবই আনকমফোর্টেবল ফিল করছিল, কারণ নিশি এখন এইসব শুনতেই চাইছিল না সুয়াংয়ের থেকে। কলেজ লাইফে সুয়াংয়ের জন্য নিশিকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। সবাই ওকে ট্যাগ দিয়ে দিয়েছিল যে নিশি অন্যের বয়ফ্রেন্ডকে চুরি করে নিয়েছে। যদি সুয়াং সত্যিই নিশিকে ভালোবাসতো তাহলে তখন ও কোথায় ছিল? তখন কেন ও নিশির হয়ে কথা বলেনি, নিশির পাশে দাঁড়ায়নি? এখন নিশির বয়ফ্রেন্ড হলো লিন, যে নিশির সব কিছুর সাথে জড়িয়ে আছে। লিন ও নিশিকে পাওয়ার জন্য অনেক বছর ধরে ওয়েট করেছিল। ওদের এইসব কথা ওদের পেছনে দাঁড়িয়ে থাকা ফ্রেন্ডসরা শুনে নেয়। এরপর নিশি আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। সেমভাবে শিয়াং ও সুয়াংয়ের ওপর রেগে ওখান থেকে চলে যায়। ওখানে খালি সুয়াংই দাঁড়িয়ে থাকে। আজ সুয়াং নিশিকে ফিরে পাওয়ার সব আশা হারিয়ে ফেলেছে। আজ সুয়াংয়ের কলেজের ওই টাইমের কথা ভেবে রিগ্রেট হচ্ছিল যখন নিশি ওকে প্রপোজ করেছিল। সেদিন যদি সুয়াং সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিত তাহলে ওদের স্টোরি আজ অন্যরকম হতো। এইদিকে নিশি এক জায়গায় বসে এইসবই ভেবে যাচ্ছিল এবং লিনের আসার ওয়েট করছিল। কিছুক্ষণ পর নিশিকে লিন পিক আপ করতে আসে। লিনকে দেখে নিশি লিনকে হাগ করে নেয়। এরপর নিশিকে কিছুক্ষণ হাগ করে রাখার পর লিন নিশিকে ওর প্রফেসর আর তার হাজব্যান্ডের সাথে দেখা করায়। ওনাদের দেখে নিশি একটু এম্বারেসড ফিল করছিল, কারণ নিশি ওনাদের আগে দেখতে পায়নি লিনকে হাগ করার আগে। এরপর ওদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। তারপর ফেরার সময় লিন নিশিকে কাইয়ের রিসার্চ টিমে জয়েন করার কথা জানিয়ে দেয়। লিন বলে বাট ও আগে পিভি গ্লাস প্রজেক্ট কমপ্লিট করবে দেন জয়েন করবে, যেটা শুনে নিশি লিনের জন্য খুবই হ্যাপি হয়, কারণ অ্যাটলিস্ট লিন সেই প্রফেশন চুজ করেছে যেটা ওর ড্রিম। লিন এর পর থেকে ওই প্রফেশনেই কাজ করবে। নেক্সট ডে নিশিকে লিনের সাথে ডিনারে নিয়ে যাওয়ার জন্য জেদ করছিল। এরপর নিশি মিষ্টিভাবে ইনকে বকে ওকে ওর কাজে কনসেন্ট্রেট করতে বলে, যেটা দেখে চুপ করে যায়, কারণ কাজের মাঝে মাঝেই আর নিশি অনেক ভালোবাসার কথা শেয়ার করতেই থাকে। এরপর নিশির কাছে ওর আন্টির কল আসে। উনি লিন আর নিশির পিভি গ্লাস প্রজেক্টে ইনভেস্ট করতে চাইছিল। আন্টির এমন একটা ডিসিশন শুনে নিশি ভীষণই খুশি হয়ে যায়। লিন আর নিশিকে অফিসের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি, কারণ নিশির আন্টির জন্য ওরা ওয়েট করছিল। নিশির আন্টি লিনের প্রজেক্টে ইনভেস্টমেন্টের সাথে ওদের জন্য অন্য একটা প্রজেক্ট ডিলও নিয়ে এসেছে। নিশির আঙ্কেলের একটা কোম্পানি আছে যেখানে ওরা একটা প্রজেক্টের ওপর কাজ করছে, তাই নিশির আন্টি লিন আর নিশির সহযোগিতাতে ওই প্রজেক্টের ওপর আরও ভালো করে কাজ করতে চাইছেন। এরপর নিশির আন্টি এলে লিন ওনাদের অফিসে নিয়ে যায়। নিশির আন্টির সাথে আরও কিছু লোকও এসেছিল, যাদের সাথে লিন, নিশি আর মিস্টার উ একটা মিটিং করে। নিশির আন্টি ওদের প্রজেক্টের প্রেজেন্টেশন লিনের সাথে সাথে সবাইকে দেখায়। ওনার প্রেজেন্টেশন ইয়ার 2013-এর ছিল, যেটা হলো এআই রিলেটেড এবং ক্লাউড কম্পিউটার রিলেটেড। নিশির আন্টি লিনের পিভি ক্লাস প্রজেক্টের জন্য কিছু আইডিয়া নিয়ে এসেছিলেন, যেটা শেয়ার করার পর লিন আর মিস্টার উয়ের নিশির আন্টির বলা আইডিয়াগুলো খুবই পছন্দ হয়। তখনই ওরা ডিসাইড করে নেয় ওরা সবাই মিলে এই প্রজেক্টের ওপর কাজ করবে। এখানে নিশি এতদিন অবধি যা যা কাজ হয়েছে ইকো গার্ডেন প্রজেক্টের তার আপডেট দেয়। এরপর লিন ওনাদের পিভি গ্লাস প্ল্যান ঘুরিয়ে দেখানোর জন্য রেডি হয়, কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মিস্টার ডংয়ের কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য লিনকে প্রয়োজন ছিল। এইদিকে নিশির আন্টির সাথে আসা লোকজনগুলো ওখান থেকে চলে যায়। এরপর মিস্টার উ নিশির আন্টি আর লিনকে নিজের কেবিনে নিয়ে গিয়ে টি সার্ভ করে। এরপর নিশির আন্টি সামনে লিন আর নিশির কাজের তারিফ করতে শুরু করে। এখানে মিস্টার উয়ের রিটায়ারমেন্টের এজ পেরিয়ে গেছিল, তবুও উনি কাজ করছেন। মিস্টার
মিস্টার উ বলে ওনার কাজ এত ভালো লাগে যে উনি নিউ ইয়ারে ওনার বউ বাচ্চাদের সাথে দেখা করতেও যেতে পারেননি। এটা শোনার পর লিন মিস্টার উকে এই প্রজেক্টের পর রিটায়ারমেন্ট নিয়ে নিতে বলে এবং বাকি বছরগুলো উনি ওনার ফ্যামিলির সাথে কাটাক সেই কথা বলে। বাট মিস্টার উয়ের রিটায়ারমেন্ট নেওয়ার কোনো প্ল্যানই নেই, কারণ উনি বাড়িতে থাকলে খুবই বোর ফিল করে, কারণ ওনার বাচ্চারা ইউএসএতে সেটেল হয়ে গেছে, তাই জন্য ওনার আর কেউই নেই। মিস্টার উ রিটায়ারমেন্ট নেওয়ার আগে নিশিকে এই কোম্পানির মেন্টর বানিয়ে দেন যেতে চাইছিল, যেটা শুনে ওনারা সবাই হাসতে শুরু করে। এরপর ওনারা সবাই পিভি গ্লাস প্রজেক্ট প্ল্যান দেখার জন্য আসে, যেখানে শিংচিন আগের থেকেই কিছু ইনভেস্টরদের সাথে এখানে চলে এসেছিল। শিংচিনের সাথে শিয়াংও ছিল, কারণ ওরা লিনের গ্র্যান্ডফাদারের কোম্পানিতে কাজ করত। কিন্তু এখানে লিনকে দেখে না শিংচিন খুশি হয়েছিল আর না নিশিকে দেখে শিয়াং। এখানে শিংচিনের ম্যানেজার আগে শিংচিনকে লিনের সাথে কারা কারা এসেছে তাদের ব্যাপারে বুঝিয়ে বলে। এরপর শিংচিন আর লিন যখন সামনাসামনি এসে দাঁড়ায় তখন শিংচিন লিনকে ইনসাল্ট করতে থাকে এবং লিনের সাথে রুডভাবে কথা বলতে থাকে। এমনকি লিনকে নিচু করতে শিংচিন নিশির কাজের তারিফ করতে থাকে। যদিও লিনের কোনো ফারাকই পড়ছিল না শিংচিনের কথায়, কিন্তু নিশির খুব রাগ ওঠে, কারণ কেউ ওর সামনে ওর বয়ফ্রেন্ডকে ইনসাল্ট করছে। এই জন্য নিশি শিংচিনকে কিছু ভালো কথা না বলে ইনডিরেক্টলি শিংচিনকে ইনসাল্ট করে দেয়। নিশি বলে শিংচিনের মতো বসে বসে ও ফ্যামিলি প্রপার্টি পেয়ে যায়নি, কারণ নিশি নিজের কাজের দমে আগে যেতে চায়, তাই জন্য ও ওর নিজের পেরেন্টসের কোম্পানিতেও জয়েন করেনি কাজের জন্য। লিনের আন্ডারে একটা ছোট পোস্টে ও কাজ করছে। নিশির এই কথাগুলো শিংচিনের একদমই পছন্দ হয় না, এই জন্য শিংচিন লিনকে আর বেশি কিছু না বলে ওখান থেকে চলে যায়। যাওয়ার আগে শিংচিন শিয়াংকে নিশির সাথে ফ্রেন্ডশিপ বাড়িয়ে লিনের কোম্পানির সব খবর বার করতে বলে। শিংচিনের মতে শিয়াং যেহেতু নিশির ক্লাসমেট ছিল, তাই জন্য এটা করা এমন কিছু বড় ব্যাপার নয় শিয়াংয়ের জন্য। শিয়াংও ইচ্ছে না থাকলেও শিংচিনের কথাতে রাজি হয়ে যায়। এইদিকে নিশির আন্টি লিন আর নিশিকে দেখে অনেক তারিফ করে, কারণ যেভাবে ওরা সবসময় একে অপরের জন্য স্ট্যান্ড নেয় সেটা দেখে উনি শিওর ওরা দুজন ফিউচারে অনেক খুশিতে থাকবে। নেক্সট সিনে হুয়ায়া ব্যাংকে সুয়াংকে নিয়ে গসিপ চলছিল যে সুয়াং আর কেভিন দুজনেই মিয়াকে পছন্দ করে, যার জন্য ওদের মধ্যে লড়াই হয়ে গেছে, তাই কেভিন আঘাত পেয়েছে। যেহেতু কেভিনের আঙ্কেল খুবই পাওয়ারফুল পারসন, এই জন্য নিজের ফায়দা হবে দেখে নাকি সুয়াং কেভিনকে হসপিটালে নিয়ে গেছিল। এইসব শুনে সুয়াং শক হয়ে যায়, কারণ ও তো জানেই না আসলে কেভিনের আঙ্কেলটা কে, আর সুয়াং কেনই বা নিজের ক্যারিয়ারের ফায়দা হবে বলে কেভিনকে হসপিটালে নিয়ে যাবে। কেভিন তো ওর ফ্রেন্ড, তাই জন্য সুয়াং কেভিনকে হসপিটালে নিয়ে যেতে হেল্প করেছিল। সুয়াংয়ের জায়গায় অন্য কেউ হলেও কেভিনকে হেল্প করতো। আর মিয়াকে না কেভিন ভালোবাসে আর না সুয়াং, বাট সুয়াংয়ের কথা কেই বা বিশ্বাস করবে। একবার যদি কোনো ফেক নিউজ ছড়িয়ে যায় সেটাকে মানুষ সত্যি বলে ভেবে নেয়। এরপর সুয়াংয়ের বস সুয়াংকে ডেকে এই গসিপের ব্যাপারে জিজ্ঞাসা করে। উনি সুয়াংকে খুব বেশিক্ষণের জন্য আটকে রাখেননি, কারণ উনি ভয় পাচ্ছিল যে সবাই এটা না ভেবে নেয় কেভিনের আঙ্কেল পাওয়ারফুল পারসন, এই জন্য উনিও সুয়াংকে ওর ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য ফেভার করছে। এইসব দেখে সুয়াংয়ের খুবই খারাপ লাগে। যদিও সুয়াংয়ের ফ্রেন্ড কালিগসরা ওকে নিয়ে এমনটা ভাবতো না, তবুও ও মন মরা হয়েছিল। এইসব গসিপের জন্য সুয়াংয়ের ক্যারিয়ার খারাপ হয়ে যেতে পারে। এইদিকে মিয়ার মতে সুয়াং তো একটা ছেলে, যদি এমন কিছু গসিপ বেরাতো যে মিয়া সুয়াং আর কেভিনের পেছনে পড়ে আছে আর দুটো ছেলেকে ঘোরাচ্ছে, এটা হলে মিয়ার ক্যারিয়ারের সাথে সাথে ওর ক্যারেক্টারও খারাপ হয়ে যেত মানুষের কাছে, আর না মিয়া কোনো ভালো লাইফ পার্টনার পেত ফিউচারে। মিয়ার কথা শুনে সুয়াং রিয়েলাইজ করে নিশিও যখন কলেজে এমন অ্যালিগেশনের মধ্যে পড়ে গেছিল যেখানে শিয়াং নিশির সুয়াংকে প্রপোজ করা নিয়ে কলেজে উল্টোপাল্টা কথা ছড়িয়ে দিয়েছিল, লোকজন নিশিকে ভুল বুঝতে শুরু করেছিল যে নিশি সুয়াং আর শিয়াংয়ের মধ্যে আসছে ইচ্ছাকৃত, কারণ নিশি ওদের আলাদা করতে চাইছে। যখন সুয়াং আর শিয়াং রিলেশনশিপেই ছিল না, তাহলে কেন এটা হয়েছিল? সুয়াং একবারও কলেজে নিশিকে এত বড় ব্লেম থেকে প্রোটেক্ট করেনি বা নিশির জন্য স্ট্যান্ড নেয়নি। সুয়াং এইসবের থেকে অনেক দূরে চলে গেছিল, যার জন্য শুধু নিশিকেই এইসব গসিপসের সামনাসামনি করতে হয়েছিল। আজ যখন সেম জিনিসটা সুয়াংয়ের ওপর হচ্ছে, তখনও নিশির কষ্ট আর হিউমিলিয়েশনের ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারছে। রাতে সুয়াং নিশিকে এসএমএসের মাধ্যমে সরি বলতে চাইছিল, বাট নিশিকে এসএমএস সেন্ড করার সাহস সুয়াংয়ের মধ্যে ছিল না। সুয়াং শুধু বসে বসে নিশির কথা ভেবে কেঁদেই যাচ্ছিল। নেক্সট ডে সুয়াং নিশির ভাই জিয়াংয়ের সাথে মিট করতে আসে, কারণ ও নিশির ব্যাপারে কথা বলতে চাইছিল। এরপর সুয়াং জিয়াংকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে লাঞ্চ করবে বলে। এইদিকে আমরা নিশিকে দেখি ও পিভি ক্লাস প্রজেক্টের সাইডে কাজ দেখার জন্য এসেছে। ওখানে থাকা একজন ইঞ্জিনিয়ার ওর আর লিনের কাজের তারিফ করতে থাকে, কারণ উনি আজ অবধি কোনো রিচ ফ্যামিলি থেকে বিলং করে এমন বাচ্চাদের কোনো কাজে এত পরিশ্রম করতে দেখেননি। ইঞ্জিনিয়ারের কথা শুনে নিশি নিজের ওপর খুবই প্রাউড ফিল করতে থাকে। এরপরই
নিশির কাছে লিনের ভয়েস মেসেজ আসে, যেটার রিপ্লাই নিশি দিয়ে দেয়। এই সময় রাতে হটপট খাওয়ার প্ল্যান হচ্ছিল। এরই কিছু টাইম পর জিয়াংয়ের কল আসে নিশির কাছে। জিয়াং নিশিকে সুয়াংয়ের সাথে মিট করার জন্য বলে। সুয়াংকে দেখে জিয়াংয়ের খুবই খারাপ লাগে। ও বুঝতে পারছে সুয়াং নিশিকে ভালোবাসে, তাই জিয়াং ওদের মধ্যে হওয়ার ডিস্টেন্সের জন্য নিজেকে দোষারোপ করে। কারণ ফরেন ট্রিপে যাওয়ার সময় জিয়াং নিশির ইন্টারন্যাশনাল নাম্বার নিয়েছিল। তখন সুয়াং নিশির ব্যাপারে জিয়াংয়ের কাছে জানতে চেয়েছিল, বাট জিয়াং তখন অতটা গুরুত্ব দেয়নি। সুয়াং নিশির সাথে দেখা করতে ওদের বাড়িতেও এসেছিল। তখন যদি একবার নিশির সাথে সুয়াংয়ের দেখা হয়ে যেত, তাহলে ওরা দুজন আজ একসাথে থাকতো। নিশি ফোনে জিয়াংয়ের সব কথাই শুনছিল। ঠিক এরপর নিশির সামনে লিন চলে আসে। নিশি খুব ভালো করে বুঝে গেছে ওর সোলমেটটা কে। সুয়াংয়ের সাথে যদি ওর নাম জুড়ে থাকতো, তাহলে ওদের মধ্যে কখনো এত মিসআন্ডারস্ট্যান্ডিংস আর প্রবলেমস আসতোই না। ডেস্টিনি ওদের টাইম দেয়নি দেখা করার, তাই আজ নিশির ফিউচার পার্টনার লিন। সুয়াং ওর পাশটাই পড়ে আছে, এটা বলে নিশি জিয়াংয়ের কল কাট করে দেয়। এরপর লিন আর নিশি রাতে হটপটের জন্য গ্রসারি শপিং করতে আসে। এই সময় লিন নিশির হাত ধরেছিল। এখানে নিশি ওয়াশরুম যাওয়ার বাহানা করে লিনের থেকে দূরে চলে যায় কিছু একটা করবে বলে। বাড়িতে ফিরে ওরা হটপট রেডি করতে থাকে। নিশির সব কাজ কমপ্লিট হয়ে যায়, বাট লিন এখনও ফিগার আউট করতে পারছিল না লবস্টার কী করে কাটবে, যার জন্য ওদের মধ্যে একটা ফানি মোমেন্ট ক্রিয়েট হয়। এরপর ওরা হটপটস ভিডিও দেখে সেইভাবে ওটা তৈরি করে ফেলে। দেন নিশি লিনের কাছে জানতে চায় যে লিন কেন নিশিকে সেদিন জেইর বার্থডেতে কী হয়েছিল সেটা জিজ্ঞাসা করলো না। লিন নিশিকে বলে ওর নিশির ওপর বিশ্বাস আছে। সেদিন নিশি যখন লিনকে দেখেই হাগ করে নিয়েছিল, তখনই লিনের অনেকটা শান্তি লেগেছিল। বাকি নিশির প্রতি সন্দেহ করার মতো কিছু আছে বলে লিনের মনে হয় না, যেটা শুনে নিশি খুব হ্যাপি হয়। ডিনার শেষ হলে নিশি ওর বাড়িতে যাওয়ার জন্য রেডি ছিল। তখন নিশি লিনকে স্টাডি রুম থেকে বুক নিয়ে আসার কথা বলে। যেখানে গিয়ে লিন দেখে একটা টেবিলে সয়াবিনের জায়গায় রেড বিনস রাখা আছে। এটা দেখে লিন বুঝে যায় শপিংয়ে নিশি লিনকে ছেড়ে ওয়াশরুমে না গিয়ে এইগুলো কিনতে গেছিল। এরপর লিন বাইরে এসে নিশিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। অ্যাকচুয়ালি নিশি লিনের হ্যান্ড থেরাপিটাকে একটু ইন্টারেস্টিং বানানোর জন্য ওখানে রেড বিনস রেখেছে। এটা শুনে লিন খুবই ভালো ফিল করে। আজ নিশির বাড়িতে যাওয়ার মন ছিল না, তাই জন্য লিন নিশিকে ওর সাথে নিয়ে বাড়িতে ঢুকে যায়। নেক্সট ডে আমরা দেখি নিশি আর নিশির ফ্রেন্ডসদের লিনের তরফ থেকে লাঞ্চ বক্স আসে। এইভাবে 3 দিন ধরে লিন ওদের জন্য লাঞ্চ পাঠাচ্ছে, তাও আবার রেড বিন ফ্লেভারের। কারণ নিশি লিনের হ্যান্ড থেরাপির জন্য রেড বিনস গিফট করেছিল, তাই জন্য লিন ওটাকে মনে রেখে ওদের জন্য স্পেশাল লাঞ্চ বক্স পাঠাচ্ছে, যেটা দেখে নিশির ফ্রেন্ডস আর নিশি খুবই খুশি হয়। এরপর নিশি লিনের কেবিনে গিয়ে লিনকে মিটিংয়ের জন্য রেডি হতে বলে। দুজন মিটিংয়ের জন্য নানচিং সিটি যাচ্ছে, যেখানে নিশির আন্টির অফিস আছে। এখানে এসে ওদের প্রজেক্ট পিভি ক্লাস প্ল্যান বিল্ডিং নিয়ে ডিসকাশন হয়। সবারই ডিজাইন পছন্দ হয়, বাট নিশির মোটামুটি লাগে। নিশির মতে এই ডিজাইন হলে বিল্ডিংয়ের লোয়ার পার্টে কম জায়গা হবে। নিশি আরও কিছু সমস্যা দেখতে পাচ্ছিল, বাট নিশি ওখানে বসে থাকা আর্কিটেক্টসদের ফিলিংস হার্ট করতে চায় না। এই জন্য নিশি আর বেশি কিছু বলে না ওদের সামনে। মিটিং শেষ হলে নিশি লিন আর ওর আন্টিকে সব কথা জানিয়ে দেয়। নিশির মতে পিভি গ্লাস প্যানেলসগুলোকে ঠিক পজিশনে বসালে পাওয়ারের খরচ কম হবে আর ওদের প্রফিটসও হবে। সাথে বিল্ডিংয়ের লোয়ার পার্টে অনেকটা জায়গাও বেরোবে আর সানলাইটও আসবে। নিশির আইডিয়া ওদের সবারই ভালো লাগে, তাই আন্টি নেক্সট টাইম থেকে নিশিকে নিজের ওপিনিয়ন খোলাখুলি বলতে বলে, সে যতই সামনে কোনো এক্সপিরিয়েন্সড পার্সন বসে থাকুক না কেন। যেহেতু নিশি সবার ইমোশন নিয়ে এতটা ভাবে, সেটা দেখে লিনের ভীষণই ভালো লাগে। লিন তো নিশির তারিফ করতে করতে ক্লান্তই হচ্ছিল না। এরপর ওরা যখন কারে করে নিজের সিটিতে ফিরছিল, তখন ওই আর্কিটেক্টদের SMS আসে নিশির কাছে। ওরা অন্য একটা নিউ বিল্ডিংয়ের ডিজাইন নিশিকে পাঠিয়েছিল, যেটা লিন আর নিশির খুবই পছন্দ হয়। এই ডিজাইনটা একদমই পারফেক্ট, যেমনটা নিশি চাইছে। ওই ডিজাইনটা নিশি ওর আঙ্কেলের কাছে পাঠিয়ে দেয় দেখার জন্য। নেক্সট ডে সানডে ছিল, তাই নিশি লিনের বাড়িতে লিনের সাথেই ছিল এবং বুকস পড়ছিল, আর লিনও নিজের মেডিকেল বুকস পড়ছিল। কিছুদিন ধরেই দুজনেই কাজের মধ্যে ভীষণই বিজি হয়ে পড়েছে, আর আজ ওরা ছুটিতে আছে একে অপরের সাথে সময় কাটাবে বলে। নিশির ইচ্ছা ছিল নিশি লিনের সাথে একটা ডেট প্ল্যান করে সেখানে যাবে, বাট পরে নিশি ঘরেই টাইম স্পেন্ড করবে বলে ডিসিশন নেয়। এখানে ওদের দুজনের মধ্যে কিছুক্ষণ কথা হয়, তারপর
লিন নিশির ক্লোজে এসে নিশিকে কিস করে। এরপর ওরা আবার নর্মাল হয়ে পিভি গ্লাস প্রজেক্ট নিয়ে কথা বলতে শুরু করে যে ওরা পিভি গ্লাস প্রজেক্টটার নাম কি দেবে সেটা নিয়ে। এরপরই নিশির কাছে নিশির গ্র্যান্ডমাদারের কল আসে যে নিশির গ্র্যান্ডফাদারকে নিয়ে চিন্তিত, কারণ উনি বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তবুও উনি হসপিটালে যাওয়ার জন্য রাজি হচ্ছে না। এটা শুনে নিশি ওর গ্র্যান্ডমাদারকে চিন্তা করতে বারণ করে আর বলে ও কালই ওর গ্র্যান্ডপ্যারেন্টসের বাড়িতে চলে যাবে। এরপর লিনকে যখন নিশি সব কিছু জানায় তখন লিনও ডিসাইড করে লিন নিশির সাথেই যাবে কাল। সো হাই ড্রামা লাভার্স, এই ড্রামার সেকেন্ড পার্টটা এখানেই শেষ হলো। গাইজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ড্রামার পরের বড় পার্টের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট বড় পার্ট নিয়ে। বাই।